বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ডটা ঠিক মতো দিছো তো? হ্যাঁ, সাউন্ডটা বাড়াই দাও। আজকে আমরা দাওরা হাদিস কিভাবে পড়ব, দাওরা তালেব ইলমরা কিভাবে পড়লে ফায়দা হবে, সেই দাওরা হাদিসের কিতাবাদি মুতালা পদ্ধতি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। দাওরার কিতাবগুলো বিশেষ করে কুতুবে সিত্তা এবং সেগুলোর মুসান্নিফ সম্পর্কে জানার জন্য আপনারা দুটি কিতাব দেখবেন। দাওরার যে কুতুবে সিত্তা আছে সেগুলো জানার জন্যে এবং সেগুলোর যে মুসান্নিফ আছেন সেগুলোর তারুফ জানার জন্যে, কারণ এগুলো তো আমাদেরকে অবশ্যই জানতে হবে, তাই না? তো সেই তারুফগুলো একসাথে আপনারা জানার জন্য দুইটা কিতাব দেখবেন। একটা কিতাবের নাম হলো আল হিত্তা ফি যিকরি সিহাহি সিত্তা। আল হিত্তা ফি যিকরি সিহাহি সিত্তা, আল্লামা সিদ্দিক হাসান খান আল কিন্নাউজি। আল্লামা সিদ্দিক হাসান খান আল কিন্নাউজি 1307 হিজরিতে ইন্তেকাল। উনি ভোপালের মানুষ ছিলেন, আমাদের হিন্দুস্তানের মানুষ। তবে উনি একটু লামাযহাবী ছিলেন, এজন্য ওনার কিতাব পড়া অবস্থায় একটু কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর একটা কিতাব পড়বা, সেটা হলো শাইখুল হাদিস আল্লামা সালিমুল্লাহ খান রাহিমাহুল্লাহ। শাইখুল হাদিস আল্লামা সালিমুল্লাহ খান রাহিমাহুল্লাহ, ওনার কিতাব মুহাদ্দিসিন ইজাম और उनकी किताबों का तारुफ। মুহাদ্দিসিন ইজাম और उनकी किताबों का तारुफ, এটার বাংলা বের হয়েছে বিশ্ববিখ্যাত 6 মনীষীদের জীবনী। তো এই দুইটা কিতাব মোটামুটি পড়লে তালেব ইলমরা জাস্ট মোটামুটি একটা তারুফ পাবে এই কিতাবগুলো সম্পর্কে, বুঝে আসছে? তো এই দুইটা কিতাব আমরা পড়ে নিব। এখন আল হিত্তা ফি যিকরি সিহাহি সিত্তা। সিহা সিত্তা এটা কিন্তু আসলে কি না, ইলমি পরিভাষা। ইলমি পরিভাষা মূলত কুতুবে সিত্তা। কি কুতুবে সিত্তা? আর অনেকেই তো সিহা সিত্তা করে না, কি সিয়া সিত্তা। খামসা হুজুর এটা মজা করে বলতেন যে সিয়া সিত্তা মানে কালা কালা 6 কিতাব। তা এটা কি আসলে কালা কালা 6 কিতাব? আমরা তো অনেকেই আছে না, যারা গ্রামে থাকি, আমরা সাধারণ যারা আছি, অনেকে কি বলি সিয়া সিত্তা। সিয়া সিত্তা, সিয়া হুম সিত্তা তো মানে কালা কালা 6 কিতাব। তো হুজুর এটা খুব মজা করে বলতেন আর কি। যাই হোক, ইলমি পরিভাষা হলো কুতুবে সিত্তা। আচ্ছা, এবার দাওরা শুরু করার আগেই কাশ্মীরি রহমতুল্লাহের মোতালার অবস্থাটা কী ছিল? কাশ্মীরি রহমতুল্লাহের মোতালাটার অবস্থা কী ছিল একটু আমরা দেখি। যে দাওরা এখনও শুরু হয়নি, তো একজন দাওরা তালেব ইলমের কি মাকাম আসা উচিত সেটা আমরা একটু দেখি। এখানে তালেবান ইলম পত্র পাঠিও, এখানে মাওলানা আব্দুল মালিক শরীফুদ্দৌলা বরকাতুহু উনি উল্লেখ করছেন 38 নম্বর পৃষ্ঠা। ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যিনি 1352 হিজরিতে ইন্তেকাল করেন, তিনি বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ বিখ্যাত গ্রন্থ উমদাতুল কারি শরহ সহিহ বুখারী কিতাবটি, যে শাওয়ালে তিনি দাওরায়ে হাদিস পড়বেন তার আগের মাস তথা রমজানে আগাগোড়া সবটুকু মুতালা করেছিলেন। মানে যে রমজানে যে শাওয়ালে উনি কি করবেন, বুখারী শুরু করবেন, এর আগে রমজানে উনি কি করে ফেলছেন, বিশাল উমদাতুল কারি পড়া শেষ করে ফেলছেন। বুঝে আসছে? এরপর সহিহ বুখারী সবক চলার সাথে সাথে ফাতুল বারিয়ের মুতালা জারি রেখেছিলেন। দুইটা বিখ্যাত গ্রন্থ, দুটোটাই উনি কি রাখছেন, মুতালাই জারি রাখছেন। সাধারণত সবকের চেয়ে ফাতুল বারির মুতালা এগিয়ে থাকতেন। সবকের চেয়ে ফাতুল বারির মুতালা উনি কি আগায় রাখতেন। একবার শারীরিক অসুস্থতার কারণে 17 দিন দরজগাহে উপস্থিত হতে পারেননি। সুস্থতার পরে এসে দেখেন ফাতুল বারির মুতালা এখনো আগে রয়ে আছে। 17 দিন দর্শে আসতে পারে নাই, কিন্তু ফাতুল বারির মোতালা এতটা আগায় রাখছে। অসুস্থতার আগে যে পর্যন্ত মোতালা করেছিলেন সে পর্যন্ত এখনো সবক পৌঁছেনি। নাফহাতুল আম্বার ফি হায়াতি ইমামিল আসর, হ্যাঁ, আনোয়ার মানে ইউসুফ বানুরি রাহিমাহুল্লাহ ওনার লেখা, ঠিক আছে, এখানে আছে। এরপরে মাওলানা আব্দুল মালিক শরীফুদ্দৌলা বরকাতুহু উনি বলতেছেন, আমি বলবো, মানে অনেকেই ভাবে যে এটা তো আকাবিরদের মোতালা, আমি কি আর কাশ্মীরের মতো হইতে পারবো, এরকম বলে। তো যদিও এগুলো আকাবিরের মোতালা ও অধ্যয়নের ক্ষেত্রে সাধারণতম ঘটনা, কিন্তু নসিহত উপদেশ গ্রহণের জন্য এবং নিজেদের বাস্তব জীবনের অবস্থা পর্যবেক্ষণের জন্য এতটুকুই যথেষ্ট। তবে কারো এমন ভাবা উচিত নয় যে কোথায় আনোয়ার শাহ কাশ্মীরি আর কোথায় আমরা। আমি বলবো, প্রথমত চেষ্টা সাধনার ক্ষেত্রে এবং আকাবিরকে অনুসরণ করার ক্ষেত্রে এ জাতীয় পার্থক্যের দিকে তাকানো সম্পূর্ণ গলদ। কোথায় তিনি আর কোথায় আমি, এই পার্থক্য করা ঠিক না। দ্বিতীয়ত, আমরা কি এই সংকল্প করতে সক্ষম নই? উমদাতুল কারি মোতালা শুরু করে দেখি কতটুকু মোতালা করতে পারি।
ঠিক আছে, উমদাতুল কারি না হয় বড় কিতাব, কিন্তু 3 খণ্ডের লামিউদ দারারি কি বড়? 3 খণ্ডের লামিউদ দারারি কি বড়? এই আজহার আসতো, আজহার আজকে দরস তো তোমার জন্য, তুমি দাওরা পড়বো সামনে বসো। শাইখুল হাদিস হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির আল আবওয়াব ওয়াত তারাজিমু কি অনেক বড়। আমরা সহিহ বুখারী শুরুর আগে এগুলোর একটিও কি পড়েছি? সে সময় না হয় পড়িনি, এখন কি এগুলোর মোতালার গুরুত্ব দিচ্ছি? রেজন বুঝছো, ওই সময় না পড়লেও এখন কি মোতালার গুরুত্ব দিচ্ছি কি? মেশকাতের জামাতে আচ্ছা, এটা দেখলো মেশকাতের সাথে যদি তাহবি এগুলো ইত্যাদি বলছেন। আচ্ছা, তো এই ছিল আমাদের আকাবিরদের মোতালা। আসল কথা হলো আমরা নিজেদের মনজিলে মাকসুদ বানিয়ে নিয়েছি প্রথাগত মৌলবী হওয়াকে, প্রথাগত মৌলবী হওয়া। তাফাক্কু ফিদ্দিন ও রুসুক ফিল ইলম আমাদের উদ্দেশ্য নয়। যদি উদ্দেশ্য হইতো তাহলে আমরা আপ্রাণ কি করতাম? মেহনত করতাম, চেষ্টা করতাম। বুঝে আসছে? আচ্ছা, এরপরে দাওরার মুকাদ্দিমাতুল ইলমে, দাওরার মুকাদ্দিমাতুল ইলম মানে এখনো কিতাব কি হয় নাই, শুরু হয়নি। তখন আমাদের মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করেন না? কি আলোচনা করেন? তাদবিনে হাদিসের ইতিহাস নিয়ে, হাদিস সংরক্ষণের ইতিহাস। এবং এই হাদিস সংরক্ষণের ইতিহাস নিয়ে বা এই সম্পর্কে যে আলোচনা করা হয়, অনেক তালেব ইলম কি করে না, পরিষ্কার সেই আলোচনাগুলো বুঝতে পারে না। তাদবিনে হাদিসের যে আলোচনাটা আছে, এটা যদি কেউ ভালোভাবে বুঝতে পারে তাহলে মুস্তাশরিকিনরা তোমার উপর কি করতে পারবে না, হাদিসের উপর কোনো আপত্তি করতে পারবে না। বুঝে আসছি কথা? তো এই তাদবিনে হাদিস সম্পর্কে তুমি যদি জানতে চাও তাহলে কয়েকটি কিতাব মোতালা করতে পারো। তাহলে বানে আইলেম হয়তো বাতিও 64 নম্বর পৃষ্ঠা আমাদের উস্তাদ উনি বলতেছেন। তো এটা সবাই মনে রাখবা। দাওরায়ে হাদিসের মুকাদ্দিমাতুল ইলমে তারিখে হেফাজতে হাদিস, হুজ্জিয়াতে হাদিস, তাদবিনে হাদিস ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। তারিখে হেফাজতে হাদিস মানে হাদিস সংরক্ষণের ইতিহাস, তাদবিনে হাদিস, হুজ্জিয়াতে হাদিস এগুলো নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে জানার জন্য ডক্টর মুস্তাফা আস-সিবাঈর আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা ফি তাশরিল ইসলামী একটা কিতাবের কথা বললাম। এগুলো আসলে আমাদের আরও আগে পড়া উচিত, কিন্তু আমরা এগুলাকে আগে কি করি না, পড়ি না। এগুলো মনে করি যে এগুলো যে তাখাসুসে পড়তে হবে। এরপরে ডক্টর আব্দুল গনি আব্দুল খালেকের হুজ্জিয়াতুস সুন্নাহ, এরপরে ডক্টর আবু সাহাবার রচনাবলী, ডক্টর মুস্তফা আজমের দিরাসাত ফিস সুন্নাতিন নববিয়্যা ওয়া তারিখু তাদবিনিহি, এবং ডক্টর হামিদুল্লাহর মুকাদ্দিমায়ে সহিফায়ে হাম্মাম ইবনে মুনাব্বি, যেটা ওই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি করছেন, লেখছেন। তো এই সহিফায়ে হাম্মাম ইবনে মুনাব্বি এর মুকাদ্দিমা লেখছেন ডক্টর হামিদুল্লাহ। তো এইগুলাও মৌলিক কিতাবের মর্যাদা রাখে। মাওলানা মানাজির আহসান গিলানী রহমতুল্লাহ তাদবিনে হাদিসও একটি অভিনব কিতাব। মুফতি রফি উসমানী দামাত বরকাতুমের পুস্তিকা তারিখে কিতাবতে হাদিস আহদে রিসালাত আর আহদে সাহাবা में, এবং মাওলানা মোহাম্মদ তকি উসমানী দামাত বরকাতুমের পুস্তিকা হুজ্জিয়াতে হাদিস তো এক বটুকে পড়ে ফেলার মতো কিতাব। ডক্টর হাবিবুল্লাহ মুখতার রহমতুল্লাহ আলাইহির আস-সুন্নাতুন নববিয়্যা ওয়া মাকানাতুহা ফি যাউইল কুরআনিল কারীম একটি মূল্যবান কিতাব। এটি তার তাখাসসুসের প্রবন্ধ। অথচ আমরা মানে আমাকে একদিন একজন বড় মুফতি সাহেব জিজ্ঞেস করছিলেন যে হুজুর, আমি তো কোনো কিতাব পাইতেছি না, তাদবিনে হাদিসের উপর মুস্তাকিল লেখা কি পাইতেছি না, কিতাব পাইতেছি না, হুজুর যদি কি বলতেন। যাই হোক, পরে আমি কি করছি, ওনাকে বলে দিচ্ছি। তো তাদবিনে হাদিসের উপর এতগুলা কিতাব আছে, কিন্তু আমরা কোনো তালেবে ইলম কি করি না। এখানে তো অল্প কয়টা দিলাম। আমাকে আরেক ভাই আমাদের নেতৃত্বে উনি একবার জিজ্ঞাসা করছে, উনি একটা লেখা লিখবেন তাদবিনে হাদিস সম্পর্কে। পরে উনি আমাকে জিজ্ঞাসা করছেন, আমি 13টা কিতাবের কি বলছি নাম, ওনাকে বলছি, ওনাকে পাঠাইছি কিতাবগুলোর নাম লিখে। তো আরও আছে, এখানে তো অল্প কয়েকটার কথা কি দাওরা হাদিসের তালেবে ইলমের জন্য বলা হয়েছে। এই কথা বুঝতেছো? তো এই জন্যে এই যদি তারিখে হাদিস, তাদবিনে হাদিস এটা জানা আমাদের জন্য খুবই জরুরি। হাদিস সংরক্ষণের ইতিহাস আমরা কী করি অনেকেই জানি না। আমরা যে কিতাবগুলো পড়ি এগুলো সবই তো 200 হিজরির পরের, তাই না? বুখারী উনি 200 হিজরির পরের মানুষ, উনি 256-তে ইন্তেকাল ওনার। এরপরে মুসলিম 261-তে, আবু দাউদ 275, তিরমিজি 279, এরপরে কি নাসাই 303, ইবনে মাজা 273, এরপরে ইমাম তহাবি 321, মুয়াত্তা মালিক ওনার ইন্তেকাল 179, এরপরে ইমাম মুহাম্মাদের ইন্তেকাল 189। তো সবাই তো প্রায় 200 হিজরি এবং কি পরের মানুষ। তো এর এই পর্যন্ত আমরা কি পাই, সনদ পাই। মানে মানে এখান থেকে তাদবিন শুরু হয়েছে আমরা মনে করি অনেকেই, যে এর আগে কি ছিল না, তাদবিনে হাদিসের কিতাব ছিল না। তাহলে ওই সময়ের ওই 200 হিজরি পর্যন্ত হাদিসের মানে তাদবিনটা কি পদ্ধতিতে ছিল, এটা তো আমাদের কি করতে হবে, জানতে হবে, জানা রাখতে হবে। নাহলে মুস্তাশরিকরা বলবে 200 হিজরি পরে আয়া উনি রসুল পর্যন্ত সনদ কই কেমনে, এর আগ পর্যন্ত তাদবিনে হাদিস ছিল না।
কি কথা বুঝো নাই? এজন্য এটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, এই কিতাবগুলো আমরা মোতালাই রাখবো। এরপরে দাওরা হাদিসে উলুমুল হাদিসের প্রাথমিক মোতালা কি হতে পারে? দাওরা হাদিসে উলুমুল হাদিসের আগে তো একটা বলছিলাম, ওই যে মাবাদি ইলমিল হাদিস ও সুরু শাহ ইমাম ইবনে মাজাহ ইলমিল হাদিস আরো কয়েকগুলা বলছিলাম না প্রথমে, যে দাওরা হাদিসে উলুমুল হাদিসের কি থাকতে পারে। এরপরে এখন আরো যেসব বিষয় তোমার এখানে রিলেটেড হতে পারে এটা বিস্তারিত। তো দাওরা হাদিসে উলুমুল হাদিসের প্রাথমিক মোতালার জন্য এখানে মাওলানা আব্দুল রহমান বলছেন 340 নম্বর পৃষ্ঠা। তো এটা আমরা সবাই ভালোভাবে শুনি। দেখেন, আমি গত বছর মেশকাত জামাতের উসুলে হাদিসের শরহে নুব্বা কিতাবখানা পড়েছি। এবছর দাওরা হাদিসের কিতাবগুলোর সাথে সাথে উসুলে হাদিসের কিছু অধ্যয়ন জারি রাখতে চাই, কি করতে পারি পরামর্শ দিবেন? উত্তর, তাকমিল জামাতের হাদিসের কিতাবসমূহ এবং এগুলোর প্রসিদ্ধ সরাসমূহের মুকাদ্দিমা ও ভূমিকাগুলো পড়া যেতে পারে। এটা আমি আগেই বলছিলাম। সমস্ত যে আমাদের যে মুকাদ্দিমাগুলো আছে, এই মুকাদ্দিমাগুলো কি করে ফেলতে হবে? পড়ে ফেলতে হবে। বার্ষিক পরীক্ষার পর বিরতির দীর্ঘ অবসরে এবং সবকের শুরুর আগের দিনগুলোতে এই কাজটি করা সম্ভব ছিল। তাহলে সবক শুরুর পর প্রতিদিন 15-20 মিনিট অথবা কম বেশি অন্যান্য কিতাবের অধ্যয়নে সময় ব্যয় করা যেত। যেসব কিতাবের ভূমিকাগুলো পড়া দরকার ছিল, যেসব কিতাবের ভূমিকাগুলো পড়া দরকার ছিল, মানে ওনার চিঠিটা আসছে কি অনেক পরে আসছে আর কি, তো দরকার ছিল, এবং এখনো সেগুলো সবটুকু বা নির্বাচিত অংশ পড়ে নেওয়া যায়, সেগুলো নিম্নরূপ। মানে ভূমিকাগুলা, এইসব কিতাবের ভূমিকাগুলো পড়া। মুকাদ্দিমায় সহিহ মুসলিম, মানে সহিহ মুসলিমের মুকাদ্দিমা, তো এটা লেখছেন আল্লামা আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি, 1297 দেখালো না, আহমদ আলী সাহারানপুরি। এরপরে মুকাদ্দিমায় শরহ সহিহ মুসলিম, আরেকটা হলো শরহ সহিহ মুসলিম, মানে ইমাম নববীর যে আল মিনহাজ শরহ সহিহ মুসলিম ইবনে হাজ্জাজ, এটার মুকাদ্দিমা কি পড়া উচিত। মুকাদ্দিমাতুস সুনানে আবি দাউদ, সুনানে আবু দাউদের মুকাদ্দিমা লেখছেন আল্লামা আমিমুল ইহসান মুজাদ্দিদি আর ডাকুবি সূত্রাপুরি, ওই যে সূত্রাপুরের আমাদের কি বাংলাদেশের হুজুর, বুঝে আসছে? তো ওনাকে আল বারাকাতি বলা হয়। কি বলা হয়? আমিমুল ইহসান মুজাদ্দিদি আর ডাকুবি আল বারাকাতি, হ্যাঁ, আর কি আর সূত্রাপুরি, মানে ওনার শেষ হইতে চাইতেছে না, বুঝলেনি কথা? তো উনি লেখছেন এটা পড়া উচিত। মুকাদ্দিমাতু ফাতহুল মুলহিম শরহ সহিহ মুসলিম, সহিহ মুসলিমের যে ব্যাখ্যা আছে ফাতহুল মুলহিম, ফাতহুল মুলহিম মুকাদ্দিমা হযরত মাওলানা শাব্বির আহমদ উসমানী, মানে মাবাদি ইলমিল হাদিস ও উসুলুহু, এটা পড়া উচিত। এরপরে মুকাদ্দিমাতু ফাইজুল বারী দরসু সহিহুল বুখারী, মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি, মানে ফয়জুল বারীর মুকাদ্দিমাটা পড়ার জন্য বলছে। এরপরে আওজাজুল মাসালিকের মুকাদ্দিমা শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, এবং মুকাদ্দিমাতুল লামিউদ দারারি দরসু সহিহুল বুখারী, শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী, না লামিউদ দারারি তো আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী তো কিতাব লেখছেন ইয়াহইয়া কান্দলবী, বুঝে আসছে? আর এটার মুকাদ্দিমা কে লেখছেন? ওনার ছেলে আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ। এরপরে তো মা তামাসসু ইলাইহিল আজলিমা ইউতালি সুনান ইবনে মাজাহ, মানে এটার নাম কি হয়েছে? আল ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাবুস সুনান, এটা পড়ার জন্য বলছে। এই ভূমিকাটি হাদিস সংকলনের ইতিহাস কুতুবে সিত্তার তবকা, মানে আল ইমাম ইবনে মাজাহ ওয়া কিতাবুস সুনান সম্পর্কে বলতেছে। এই ভূমিকাটি হাদিস সংকলনের ইতিহাস কুতুবে হাদিসের তবকা, হাদিস শাস্ত্রে আইম্মায়ে ফিকহের মানহাজ এবং হাদিস শাস্ত্রে হানাফি আইম্মায়ে কেরামের মাকাম ও মান ইত্যাদি সংক্রান্ত একটি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ স্বতন্ত্র কিতাবের মর্যাদা রাখে। কোনো তালেব ইলমেরও উক্ত কিতাব এবং মাওলানার আরেকটি কিতাব ইবনে মাজাহ ও ইলমে হাদিস, হ্যাঁ, যা উপরোক্ত কিতাবের উর্দুর তরজমা নয় বরং স্বতন্ত্র কিতাব, এর অধ্যয়ন থেকে বঞ্চিত থাকা উচিত নয়। মানে এই দুইটা কিতাব দাওরা হাদিসের সময় পড়া উচিত। আর আমরা যাই কোন সময় পড়ি? দেখা যাচ্ছে পিএইচডি করার সময় যাই পড়ি। এই জন্য খান সাহেব আমাদেরকে যারা সময় থেকে নির্বাচিত অংশ বাড়াই দেয়। কোন সময় দেখে যারা লাইন যখন পড়তাম ওই সময় থেকে আলিমা কিতাবের দর্শে আমরা বসতাম, আলহামদুলিল্লাহ। ওইখানে বসে তো দুই চোখ আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। আল্লাহ হুজুরকে জাযায়ে খায়ের দান করুন, সুস্থতার সাথে দীর্ঘ ন্যাক হায়াত দ্বারা শুরু। কিতাব দুটির মাধ্যমে হাদিসের তালেব ইলমের সামনে তাহকিক ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে, বহু ভুলভ্রান্তি নিরসন হবে এবং ইলমি ইতমিনান ও প্রশান্তি নসিব হবে। কিতাবটা কত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত যেসব কিতাবের দিকে আমি ইঙ্গিত দিয়েছি সেগুলোর মধ্যে প্রাথমিক পর্বে আরও কিতাবের কথা যেদিকে ইঙ্গিত করছেন, যেমন আর রিসালাতুল মুস্তাতরাফা ফি মাশহুরি কুতুবিস সুন্নাতিল মুশাররাফা, মানে এখানে হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলোর কি হয়েছে তারুফ দেওয়া আছে। এরপরে সৈয়দ মুহাম্মদ ইবনে জাফর আল কাত্তানি আল আজওয়াতুল ফাযিলা লিল আসইলাতিল আশরাতিল কামিলা, এটা করার জন্য বলছেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা ওনার তারিখ সহ সালাসুর রাসাইল ফি মুস্তালাহিল হাদিস, বুঝছো নি? সালাসুর রাসাইল, কারণ এখানে রিসালাত আবি দাউদ ইলা আহলি মক্কা সম্পর্কে কি আছে? আলোচনা আছে, মানে আবু দাউদ সম্পর্কে। এরপরে শুরুতুল আইম্মাতুল খামসা, শুরুতুল আইম্মাতুস সিত্তা, এই তিনটা কিতাব, বুঝছো নি? রিসালাত আবি দাউদ ইলা আহলি মক্কা, শুরুতুল আইম্মাতুল খামসা, শুরুতুল আইম্মাতুস সিত্তা, তো কুতুবে সিত্তা এবং কি কুতুবে খামসা সম্পর্কে কি এখানে আলোচনা। এরপর আল্লামা হাফিজ মিন তারিখ সুন্নাহ উলুমিল হাদিস আল মাসনুফ ফি মারিফাতিল হাদিসিল মাওযু আল মানারুল মুনিফ ফি সহিহ ওয়া যায়ফ ইবনুল কাইয়িম
আর মাসরুমুল্লাহ আলী কারি। খারিজি দর্শের আধিক্যের কারণে কিংবা অন্য কোনো কারণে যদি সময় না পাওয়া যায় তাহলে কমপক্ষে আসারুল হাদিস ডক্টর খালেদ মাহমুদ, ইবনে মাজা উল ইলমে হাদিস এবং আল মাসনু ফি মারিফাতুল হাদিসিল মাওযু এবং মুকাদ্দিমায়ে ফাতুল মুলহিম এগুলা কি পড়া চাই। বুঝে আসছে? মানে কিতাবগুলো অবশ্যই পড়তে হবে। এ সম্পর্কে আর কি পড়তে হবে এবং কী করতে হবে তা এই 6টি কিতাব থেকে জানা যাবে ইনশাআল্লাহ। আপনি 6টা কিতাব পড়লে 6 কিতাবে আপনাকে কি রাস্তা দেখাবে আমার আর কি করা উচিত। উলুমে হাদিসের মুমারাসাতের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ এই করতে হবে যে জামে তিরমিজি, সুনানে আবু দাউদ, ভালোভাবে শুনেন, জামে তিরমিজি, সুনানে আবি দাউদ ও সুনানে নাসাইর আসমা উর রিজাল, জরা ও তাদিল, তাসি ও তাজিব এবং ইলালুল হাদিস সংক্রান্ত আলোচনাসমূহ অতি গুরুত্বের সাথে পড়তে হবে এবং এই আলোচনার জন্য যেসব সরা পড়তে হবে সেসব সরা পড়তে হবে যেগুলোতে এসব বিষয়ে ফন্নি আলোচনা রয়েছে। কালা আবু দাউদ আসে, এরপরে কি আসে আপনার বিভিন্ন জায়গায় যে ইসনাদ ইসতিরাবের যে ভজগুলো আছে এগুলো ফন্নি আনতে যে কি পড়া লাগবে। আচ্ছা, এরপরে সম্পর্ক না থাকার কারণে তালেবে আমরা সাধারণত আরবি সরা ও ব্যাখ্যা গ্রন্থ থেকে এবং বিশেষত উপরোক্ত বিষয়ের আলোচনা থেকে পলায়ন করে থাকি। সম্পর্ক না থাকার কারণে আমরা কি হাতেই দিতে চাই না, যা একেবারেই অনুচিত। উপরোক্ত হাদিস সংক্রান্ত আলোচনা সমূহ কষ্ট করে পড়ার এবং বোঝার অভ্যাস গড়ে তোলা উচিত। কষ্ট হইলেও আমাকে কী করতে হবে, সেদিকে আগায়া যেতে হবে। তাহলে দাওরা হাদিসের প্রাথমিক মোতালা যেটা সেটা আপনাদেরকে বললাম। এরপরে প্রথমেই এখন যে আলোচনাটা করব সেটা হলো যে দাওরা হাদিসের এক একটা কিতাবের কী কী সরা আছে। দাওরা হাদিসের এক একটা কিতাবের কী কী সরা আছে। আমি যখন মার্কাজ দাওয়ায় পরীক্ষা দিতে গেছিলাম তখন এই বিষয়গুলো আসছিল যে আপনি দাওরা হাদিসের আরবি কিছু কিতাবের নাম বলুন, মুসান্নিফের নাম সহ, সন্নাফাত সহ, এবং পাশাপাশি আপনি কোন কিতাবটা কী করছিলেন, ছাত্র জামানায় করছিলেন একটু বইলা দেন। তো আমি ওইখানে মানে কুতুবে সিত্তার যে সরাগুলো আছে সবগুলারই টুকিটাকি কিছু সরার কি বললাম, নাম বললাম, মুসান্নিফের সন্নাফাত সহ। এরপরে বললাম যে এইটা পড়ার চেষ্টা করেছি বা বিকাদরিল ইস্তিদা এতটুকু পড়ার চেষ্টা করেছি। ফতুল বাড়ির কথা বলছি, এগুলো তো ছিলই আমরা যখন পড়ছি। তো এখন এটা তোমার জন্য জানা কি খুব দরকার। দেখেন, শুরু হাত সহিহুল বুখারী। তো সহিহ বুখারী সরার সমূহ কি কি আছে, তো এখানে প্রসিদ্ধ কয়েকটা সরার কি নাম বলা হবে। সরার তো অভাব নাই, মুতাকাদ্দিমিনদের আরও অনেক কি আছে, সরা আছে। উমদাতুল কারি আল্লামা বদরুদ্দিন আইনি 855, ফাতুল বারি লিল হাফিজ ইবনে হাজার 852, আউনুল বারি লিহাল্লি আদিল্লাতিল বুখারী নওয়াব সিদ্দিক হাসান খান, আউনুল বারি, ঠিক আছে। ফয়জুল বারি ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, লামিউদ দারারি শেখ রশিদ আহমদ গাঙ্গুহির তকরির, কাশফুল বারি শেখুল হাদিস সালিমুল্লাহ খান, তকরির বুখারী শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। এরপরে আল কাওয়াকিবুদ দারারি, আল কাওয়াকিবুদ দুররি না কিন্তু আল কাওয়াকিবুদ দারারি, এটা লেখছেন হলো আল্লামা কিরমানি রহমতুল্লাহ আলাইহি। কে? আল্লামা কিরমানি, অনেক আগে এন্তেকাল, ওনার প্রায় 600 দিকে এন্তেকাল। তো হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বারবার কিরমানিকে কি করেন, ফতুল বারিতে রদ করেন। হ্যাঁ, ওয়াহতামিল ওয়াজহাইনি ওয়াহতামিল ওয়াজহাইনি, কিরমানি খালি ইহতিমালের কথা বলে আর ইবনে হাজার কি করেন, রদ করেন। ওই যে কিতাবের মধ্যে ইহতামিল ওয়াজহাইনি বলছেন ওইটা কি কিরমানির আল কাওয়াকিবুদ দারারি ফি শারহি সহিহ বুখারী। বুঝে আসছে? তুহফাতুল কারি মুফতি সাঈদ আহমদ পালনপুরি, ইনআমুল বারি মুফতি তাকি উসমানী, হ্যাঁ দামাত বারকাতুহুল আলিয়া, ইজাহুল বুখারী মাওলানা রিয়াসাত আলী বিজনুরি। রিয়াসাত আলী বিজনুরি উনি আমাদের আকাবির দেওবন্দের কি খুবই একজন বড় মানুষ। ইজাহুল বুখারী মাওলানা ফখরুদ্দিন আহমদ দেওবন্দি, নসরুল বারি মাওলানা উসমান গনি, মানে মাযহারুল উলুম ওয়াকফের উনি ছিলেন, উস্তাদ ছিলেন। দরসে বুখারী মাওলানা ইসহাক সাহেব। এরপরে তাকলিক ও তালিক লিল হাফিজ ইবনে হাজার, মানে এখানে তো সরানা, এটার মধ্যে তালিকগুলো কি করা হয়েছে, দেখানো হয়েছে। তাকলিক ও তালিক মানে তালিক আর যেসব রেওয়ায়াত কি করা হয় বুখারীতে আনা হয় সেগুলো এখানে দেখানো হয়েছে। ইরশাদুস সারি আল্লামা কাস্তাল্লানী রাহিমাহুল্লাহ, ফজলুল বারি মাওলানা শিব্বির আহমদ আল উসমানী। বুঝে আসছে? আল কানজুল মুতাওয়ারি ফি মাআদিন ইলামি দারারি, হ্যাঁ শেখুল হাদিস জাকারিয়া কান্দলভি রাহিমাহুল্লাহ। এরপরে তোমার তুহফাতুল বারি ফি হাল্লি মুশকিলাতুল বুখারী আল্লামা ইদ্রিস কান্দলভি, শরহ তারাজিমি সহিহুল বুখারী, এগুলো তরজমার জন্য, হ্যাঁ আল্লামা ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাইহি। আল আবওয়াব আত তারাজিম মাহমুদ হাসান আদ-দেওবন্দি রাহিমাহুল্লাহ, আবওয়াব তারাজিম মানে এই সহিহ বুখারীর বাবগুলা সম্পর্কে জানার জন্য। আল আবওয়াব আত তারাজিম শেখুল হাদিস জাকারিয়া কান্দলভি। মুনাসাবাতু তারাজিমি আবওয়াবিল বুখারী বদরুদ্দিন ইবনে জামা, মানে এক বাবের সাথে আরেক বাবের কি সম্পর্ক। আলামুস সুনান ফি শারহিল বুখারী আল্লামা খাত্তাবী রাহিমাহুল্লাহ 388 হিজরিতে ইন্তেকাল। উনি সর্বপ্রথম কি লিখছেন, সরা লিখছেন। ওনার আগে কি করেন নাই, কোনো সরা লেখা হয় নাই। বুঝো না কথা, মানে সরা জগতের ইতিহাসে উনি এই সরা লিখে দেখাইছেন যে এভাবে কি লেখা যায়, সরা লেখা যায়।
এর আগে এই জিনিসটার কি ছিল না, অস্তিত্ব ছিল না। বুঝে আসছে? উনি আলামুসসুনান এবং মাআলিমুসসুনান, আবু দাউদের সরা এবং কি বুখারীর সরা, এই দুইটা লিখে উনি এই জগতে প্রথম পাও দিচ্ছেন। এরপরে আল্লামা আলাউদ্দিন মুগলতাইর আছে আত-তালবিহ, হ্যাঁ বুঝে আসছে? এরপরে আল্লামা ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ, ওনার আছে শাওয়াহিদুত তাওযীহ, শাওয়াহিদুত তাওযীহ। এরপরে আল ফাইজুল জারি, আল ফাইজুল জারি, এটা আল্লামা সিরাজউদ্দিন আল বুলকিনি রাহিমাহুল্লাহ, ওনার আছে। আরেকটা কিতাব আছে আল কাউসারুল জারি আলা রিয়াজুল বুখারী, আহমদ ইবনে ইসমাঈল আল কুরানি, উনি 893 হিজরিতে কি করেন, ইন্তেকাল করেন। আর আমাদের তকরির বুখারী শেখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস, হ্যাঁ দামাত বারকাতুহুল আলিয়া, এইটা হলো বুখারীর কি আছে, একটা তকরির এখানে আছে, এটা আপনারা পড়বেন, খুব সুন্দর। শুরুহাত সহিহ মুসলিম, সহিহ মুসলিমের কিছু প্রসিদ্ধ সরা, ফাতুল মুলহিম বিশারি সহিহ মুসলিম, মাওলানা শিব্বির আহমদ আল উসমানী, বুঝে আসছে? এরপরে ইমাম নববীর যেটা আছে আল মিনহাজ, এটা তো আছে আল মিনহাজ সহিহ মুসলিম ইবনে হাজ্জাজ, এটা অলরেডি কিতাবের কি সাথে টিকার মধ্যে দেওয়া আছে। তাকমিলায়ে ফাতুল মুলহিম, মাওলানা মুফতি তাকি উসমানী। দরসে মুসলিম, মাওলানা মুফতি রফি উসমানী, দরসে মুসলিম। আসিরাজুল ওহাদ মিন কাশফি মাতালিবি মুসলিম ইবনে হাজ্জাজ, নওয়াব সিদ্দিক হাসান খান। এরপরে হলো ইফাদাতুল মুসলিম, আল্লামা রফিক আহমদ, মানে ওই যে পটিয়ার যে হুজুর আছেন আমাদের, ওনার। আল মুআলিম বিফাওয়াইদ মুসলিম, আবু আব্দুল্লাহ আল মাজারি, ওনার কিতাব। ইকমালুল মুআলিম বিফাওয়াইদ মুসলিম, কাজী ইয়াজ। দেখেন এখানে অনেক সরা আছে যেগুলো কিনা আবার মুকাম্মাল না, এগুলো সম্পর্কে আলাদা আবার কি করতে হবে, তারুফ জানতে হবে। এরপর আল মুফহিম লিমা আশকালা মিন তালখিসি কিতাব মুসলিম, আল্লামা আবুল আব্বাস আল কুরতুবী রাহিমাহুল্লাহ, হ্যাঁ ওনার কিতাব। আদ-দিবাজ ফি শারহি মুসলিম ইবনে হাজ্জাজ, এটা ইমাম সুয়ুতির। ফাতহুল মুনঈম ফি শারহি সহিহ মুসলিম, মুসা শাহিদ। এরপরে আল হাল্লুল মুফহিম শারহু সহিহ মুসলিম, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ। ইকমালুল মুআলিম মুহাম্মদ ইবনে খলিফা আল ওয়াসতানি, উনি 827 হিজরিতে ইন্তেকাল করেন। আল মুফহিম ফি শারহি গরীবি মুসলিম, আব্দুল গাফির ইবনে ইসমাঈল 529 হিজরিতে ইন্তেকাল। বুঝে আসছে? তো এই ধরনের কি আছে, আরো অনেক সরা আছে। এরপরে সুনানে আবি দাউদের সরা কি হইতে পারে প্রসিদ্ধ? বজলুল মাজহুদ, আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ। আল মানহারুল আজবিল মাওরুদ, মাওলানা মাহমুদ খাত্তাব, মাওলানা মাহমুদ খাত্তাব। আউনুল মাহবুদ, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া। আউনুল মাহবুদ কিন্তু দুইজনের আছে, আরেকটা আছে আউনুল মাহবুদ আল্লামা শামসুল হক আল আজিমাবাদী, উনি আবার কি নামাজাবি টাইপের ছিলেন, এজন্য একটু সতর্ক থাকতে হবে। গায়াতুল মাকসুদ শরহ সুনানে আবি দাউদ, শামসুল হক আল আজিমাবাদী। এরপরে আদ-দুরুল মানদুদ লিআল্লামা আকিল সাহেব, মানে মাজাহিরুল উলুমের হুজুর, আদ-দুরুল মানদুদ। শরহ সুনানে আবি দাউদ বদরুদ্দিন আইনি, ওনার এনে আছে কিন্তু কিতাব, এগুলো আকবরে আছে। আস-সামউল মাহমুদ, আল্লামা আব্দুর রাজ্জাক আল কাসিমি, আব্দুর রাজ্জাক কাসিমি। তুহফাতুল ওয়াদুদ, মিম মিম সালিম, মিম মিম সালিম, এগুলো উর্দু সরা। জুবদাতুল মাকসুদ ফি হাল্লি কালা আবু দাউদ, উর্দু। এটা হলো কালা আবু দাউদ কিসের জন্য, হল করার জন্য, হ্যাঁ ওইটার জন্য আব্দুল কাদের মোহাম্মদ তাহের রাহিমি। ফাতহুল ওয়াদুদ লিআবিল হাসান আস-সিন্দি, মাআলিমুস সুনান আলা আবি দাউদ, আল্লামা খাত্তাবী রাহিমাহুল্লাহ। মিরকাতুস সুউদ ইলা সুনান আবি দাউদ, ইমাম সুয়ুতি। উজালাতুল আলেম মিন কিতাবিল মাআলিম, আল্লামা শিহাবুদ্দিন আল মাকদিসি 565 হিজরিতে ইন্তেকাল। এরপরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর কিতাবের কিছু সরা প্রসিদ্ধ। আল আরফুস শাজি, মাওলানা আনোয়ার শাহ আল কাশ্মীরি। মাআরিফুস সুনান, আল্লামা ইউসুফ আল বানুরি, এটা একটু মুকাম্মাল না। আরিজাতুল আওয়াজি, আল্লামা ইবনুল আরাবি রাহিমাহুল্লাহ। আল কাওকাবুদ দুররি, মাওলানা রশিদ আহমদ আল গাঙ্গুহি। জায়েজাতুশ শুউজি, মাওলানা বদিউজ জামান। তুহফাতুল আলমাই, মাওলানা সাইদ আহমদ পালনপুরি, উর্দু সরা। দরসে তিরমিজি, মাওলানা মুফতি তাকি উসমানী। তুহফাতুল বারি, মাওলানা আব্দুল বারি সন্দিফি। এরপরে আউনুত তিরমিজি, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ সাহেব, আমাদের বাংলাদেশের হুজুর। তুহফাতুল আহওয়াজি, আব্দুর রহমান আল মুবারকপুরি, উনি আবার লামাজাবি ছিলেন। তকরিরে তিরমিজি, মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। এরপরে তকরিরে তিরমিজিতে আমাদের ফরিদাবাদের হুজুরের কি আছে, আন্নাফুস শাজি ইবনে সাইয়্যিদুন নাস আল ইয়ামুরি। ইবনে সাইয়্যিদুন নাস আন্নাফুস শাজি মুকাম্মাল না, তবে খুবই চমৎকার যতটুকু আছে। শরহুল ইরাকি আলা জামি তিরমিজি, ইরাকির একটা সরা আছে। কিফায়াতুল মুক্তাজি, এটার মধ্যে একবারে পুরা অতীতের সমস্ত সরহাতের কি পাবেন, খোলাসা পাবেন, মাওলানা আব্দুল মতিন হাফিজাহুল্লাহু ওয়া রাআহু। শরহ সুনানুন নাসাই, তো সুনানুন নাসাই সরা আসলে তেমন পাওয়া যায় না, তবে একটা সরা আল ফাইজুস সামাবি আলা সুনানুন নাসাই, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি। আল ফাইজুস সামাবি। এরপরে সুনানুন নাসাই তরজমা ওয়া ফাওয়ায়েদ, আল্লামা ওয়াহিদুজ জামান, ওনার আছে। জাহরুর রুবা আলা সুনানুন নাসাই, এটা তো হাশিয়াটা কার, আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে শুরুহাতুস সুনান ইবনে মাজাহ, ইবনে মাজাহর অনেক সরা আছে, তবে পারফেক্ট সরা খুবই কম। মিফতাহুল হাজা শরহ সুনান ইবনে মাজাহ, আল শাইখ মুহাম্মদ আরাবি। মা তামাসসু ইলাইহিল হাজা, এটা মানে আল ইমাম ইবনে মাজাহ কিতাবুস সুনান, এটা তো সরা না, বাকি এটার সাথে রিলেটেড, বুঝে আসছে ইবনে মাজাহ সম্পর্কে জানার জন্য।
এরপরে মিসবাহু জুজাজা শরহুস সুনান ইবনে মাজাহ ইমাম সুয়ুতি, ইনজাউল আজা শরহুস সুনান ইবনে মাজাহ আব্দুল গনি আদ-দেহলভী 1295 হিজরিতে ইন্তেকাল, আর দিবাজা লিকামালউদ্দিন আদ-দামিরি 888 হিজরিতে ইন্তেকাল। শরহুস সুনান ইবনে মাজাহ আল্লামা আলাউদ্দিন মুগাত্তাই ওনার কিতাব আছে। শরহুস সুনান ইবনে মাজাহ আল্লামা সিবত ইবনে আল-আজমি 841 হিজরিতে ইন্তেকাল ওনার আছে। শরহুস সুনান ইবনে মাজাহ লিস-সিন্দি, হাশিয়া বর ইবনে মাজাহ মাওলানা ফখরুদ্দিন গাঙ্গুহি বুঝে আসছে। আরও অনেক শুরুয়াত আছে আলী ইবনে মাজাহ কিতাব উস-সুনানের 230 নম্বর পৃষ্ঠা, ওইখানে কি দেখা যাবে। এরপরে মুয়াত্তা মালিকের শরা, আউজাজুল মাসালিক শরহু মুয়াত্তা মালিক মাওলানা জাকারিয়া কান্দরবি, আত-তামহিদ ওয়াল ইস্তিসকার ইবনে আব্দুল বারের 2 শরা, শরহু যুরকানি আলা মুয়াত্তা মালিক, তানবীরুল হাওয়ালিক আলা মুয়াত্তা মালিক ইমাম সুয়ুতি, আল মুসাফফা ওয়াল মুসাফফা এগুলা শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এর লেখা। কাশফুল মুগাত্তা ফি শারহিল মুয়াত্তা ইমাম সুয়ুতির কিতাব, ইসআফুল মুবাত্তা ফি রিজালিল মুয়াত্তা, আত-তাফাসসি বিহাদিসিল মুয়াত্তা ইবনে আব্দুল বার। এরপরে আল মুনতাকা লি আবুল ওয়ালিদ আল বাজি, আবুল ওয়ালিদ বাজি। এরপরে আল কবস, আরেকটা হলো আল মাসালিক ইবনুল আরবি রাহিমাহুল্লাহ, ওনার কি আছে এখানে 2টা শরা আছে। মুয়াত্তা ইমাম মুহাম্মাদের কি শরা, আত-তালিকুল মুমাজ্জাদ আলা মুয়াত্তা মুহাম্মদ আব্দুল হাই লুতনবী, আল মুহাল্লা বিউলা আসরারিল মুয়াত্তা শাইখুল ইসলাম সালামুল্লাহ দেহলভী, ওই যে নাতির কিতাব বুঝে আসছে, ওলিউল্লাহ দেহলভীর নাতি। ফতুল মুগাত্তা শরীফ মুয়াত্তা মুহাম্মদ মুল্লা আলী কারি, কুররাতুল আইনাইন ফি হাল্লিল মুয়াত্তাইন মাওলানা রফিক আহমদ কুটিয়ান হুজুর, আল মুহাইয়া ফি কাশফি আসরারিল মুয়াত্তা মাওলানা উসমান ইবনে সাঈদ আল কুমানি 1171 হিজরিতে ইন্তেকাল। শরহু মাইনুল আসার, এটার অনেক আছে, রিজালের উপরও লেখা আছে, এই তার রিজাল জানার জন্য। আর হলো আর ব্যাপারে সরাও আছে, নুখাবুল আফকার শরহু শরীফ মাইনুল আসার বদরুদ্দিন আইনি, আমানুল আহবার মাওলানা ইউসুফ খান দেহলভী, ইজাহুত তাহাবি মাওলানা শিব্বির আহমদ, এটা উসমান মানে ওই যে কি বলে উর্দু সরা আর কি, আমাদের ওই যে শিব্বির আহমদ শাহ হুজুর, বুঝেন না কথা, ওই যে লেখছেন না কত কাসিমিয়া ওনার। শরহু শরীফ মাইনুল আসার মাওলানা জাকারিয়া আল মামবিজি আল আনসারি, আল হাবিব ফি তাখরিজি মাইনুল আসার তাহাবি মাওলানা আব্দুল কাদের আল কুরাশি, বুঝে আসছে। তো এখানে কি করলাম, অনেকগুলো শুরুহাতের নাম আমি বললাম। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হলো দাওরা হাদিসের কিতাব ও শরা মোতালার পদ্ধতিটা কি হবে। দাওরা হাদিসের কিতাব এবং শরা মোতালার পদ্ধতি কি হবে, দেখেন মাওলানা আব্দুল সবুজুর এখানে বলতেছেন 353 নম্বর পৃষ্ঠায় কিভাবে করতে হবে। দেখেন তাকমিল জামাতের হাদিসের যত কিতাব রয়েছে প্রতিটি 2-1টি করে অধিক উপকারী জামে মানে শরা ও ব্যাখ্যা গ্রন্থের নাম আরবিতে জানতে ইচ্ছুক, যা তাকমিলের বছর মোতালার জন্য জরুরি। এই প্রশ্নের উত্তর কিছুটা কঠিন, এই প্রশ্নের উত্তর কি কিছুটা কঠিন, কারণ আপনারা একটা শরার নাম বলে দেবো এটা তো হবে না। আরে ভাই এক একটা আলোচনাতে এক এক শরাতে কি আসে, পারফেক্ট হয়ে আসে। তো এই জন্য বলতেছি যে তাকমিল জামাতে হাদিসের যত কিতাব রয়েছে ওই প্রশ্নের উত্তরটা কিছুটা কঠিন, এক এক শরা এক এক দৃষ্টিকোণ থেকে অধিক উপকারী ও অগ্রগণ্য, বরং বিশেষ কোনো অধ্যায়ের ক্ষেত্রে এক শরা অগ্রগণ্য, আবার অন্য অধ্যায়ের ক্ষেত্রে অন্য শরা অগ্রগণ্য, বুঝে আসছে। উপরন্তু মোতালাকারীর অবস্থাভেদে অধিক উপকারী শরা নির্ধারণে ভিন্নতা আসতে পারে, ছাত্রের মাকাম অনুযায়ী কি আসতে পারে, এটার ভিন্নতা আসতে পারে। তারপরেও সংক্ষেপে 2-1টি শরার নাম উল্লেখ করছি। সহিহ বুখারীর জন্য একই সাথে যদি ফতুল বারী এবং উমদাতুল কারী মোতালা করা সম্ভব না হয়, তবে এরশাদুস সারিলিল কাস্তালানি এবং ফয়জুল বারী আনোয়ার শাহ কাশ্মীরি মোতালা করা যেতে পারে। সহিহ মুসলিমের জন্য শরহ নববী ও ফতুল মুলহিম এবং তাকমিলায় ফতুল মুলহিম বেশি উপযোগী। এখানে কিন্তু খোলাসা করে বলতেছি যে একজন তালেব ইলম কোনগুলা পড়বে, বুঝে আসছে। হুজুর আবার 185 নম্বর পৃষ্ঠা এই 2 কিতাব সম্পর্কে একজন আকাবের মানে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহের একটা মূল্যবান বক্তব্য নকল করছেন ফতুল বারী এবং শরহ নববী সম্পর্কে, 185 নম্বর পৃষ্ঠা। ওখান থেকে পরে আবার এখানে আসতেছি। দেখেন আলী নদভী রহমুল্লাহ বলেন, হাদিস পঠনের ক্ষেত্রে সর্বাধিক উপকৃত হয়েছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কিন্তু শরহ মুসলিম থেকে। শরহ মুসলিম থেকে উনি কি হয়েছেন, বেশি উপকৃত হয়েছেন। একজন প্রাথমিক পর্যায়ের তালেব ইলমের জন্য এই গ্রন্থ হতে পারে একজন ভালো উস্তাদ। হাদিসের ভাষ্য গ্রন্থসমূহ অধ্যয়ন করা এবং তাতে চিন্তা করার অভ্যাস এই গ্রন্থ থেকেই সৃষ্টি হয়েছে। ফতুল বারী অধ্যয়নের সুযোগ হয়েছে তাদরিসের সময়। সে সময় হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহের বিস্তৃত জ্ঞান দৃষ্টি, শাস্ত্রীয় ভূতপত্তি এবং শাস্ত্রের বিশাল বিস্তৃত কুতুবখানার মাঝে তার অবাধ বিচরণের ক্ষমতা দৃষ্টে হতবাক হয়েছে। হাফেজ ইবনে হাজার কি পরিমাণ কিতাব মোতালা করছে। তার এই গ্রন্থ মুসলিম উম্মার জ্ঞান সাধনার এমন এক দৃষ্টান্ত যার তুলনা অন্যান্য ধর্মের ধর্মীয় রচনা সম্পর্কে পাওয়া যায় না। এই কিতাব অধ্যয়নের সময় অনেক স্থানে এমন মনে হয় যে শরীরের শিরা উপশিরায় আনন্দের লহর প্রবাহিত হচ্ছে।
মানে নতুন নতুন জিনিস পাইতেছে আর করতেছে আইনা আপনা উল মুলুক মিন হাযিহিল লাযযা। বুঝছো নি কথা? তো এই দুইটা কিতাব আসলে এরকম। আচ্ছা, এরপরে মাওলানা আব্দুল নাসির আবার বলতেছেন, দেখো জামি তিরমিজির সহজলভ্য সরাগুলোর মধ্যে তো পূর্ণ কিতাবের সরা শুধু আরিজাতুল আহওয়াজি ও তুহফাতুল আহওয়াজি আছে। এই দুইটা কিতাবই কি পরিপূর্ণ কিসের? তিরমিজির জন্য। প্রথম কিতাবটি সংক্ষিপ্ত হলেও তা কাজী আবু বকর ইবনে আরবি রহমতুল্লাহ একটি উসুলি এবং ফিকি সরা। দ্বিতীয় সরাটি আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহ প্রণীত। এটি কিতাব হল করার ক্ষেত্রে মোটামুটি উপকারী, মানে তুহফাতুল আহওয়াজি। তবে ইখতিলাফি মাসায়েলের দালিলিক আলোচনা পর্যালোচনা তার তাহকিক অনেক ক্ষেত্রেই বস্তুনিষ্ঠ হয় না, মানে নামাজি হওয়ার কারণে তাহকিক কি হয় না, খুব ভালো হয় না। এছাড়া সাইয়্যিদ ইউসুফ বানুরি রহমতুল্লাহের মারিফুস সুনান, যা মূলত কাশ্মীরি রহমতুল্লাহের উলুম ও মাআরিফ, যদিও কিতাবুল হজ পর্যন্ত সীমিত, তবু এই কিতাব অধ্যপন্ত একজন তালেব ইলমের রক্ত থাকা উচিত। তোমার কিন্তু পথ দেখাই দিতেছে দাওরাত মুতালাটা কিভাবে হবে, তোমার উপর বিশাল বোঝা চাপায়া দেয় নাই। কিন্তু সুনানে আবি দাউদের জন্য আউনুল মাহবুদ এবং বজরুল মাজহুদের মুতালা অনেক উপকার আসবে। হযরত মাওলানা আকেল সাহারানপুরি দামাত বারকাতুমের আদ-দুররুল মানদুদ কিতাবটি মুতালাযোগ্য। ওই যে একটু আগে যেটার কথা বললাম, আদ-দুররুল মানদুদ। যদি ইবনে রাসলানকৃত সরাখানা মুদ্রিত হতো তবে প্রথমে সেটি মোতালার পরামর্শ দিত। তবে ইবনে রাসলানের সরা এখন কি অনলাইনে পাওয়া যায়, বুঝছো নি কথা? তবে এখানে আবু দাউদ সম্পর্কে জানার জন্য ওই যে সালাসুল আসায়ের থেকে 38 নম্বর পৃষ্ঠা সম্ভবত ওইখান থেকে একটা কি আলোচনা করে নিতে হবে। যে যদি বলে ইমাম আবু দাউদ বলছেন যে আমি যেহেতু হাদিসের ব্যাপারে সুকুত থাকছি, সব হাদিস কি সোয়ালে, এটা কি সোয়ালের হুজ্জত নাকি, বা তার হাদিস সুকুতে আবু দাউদের হুকুম কি হবে, এটার জন্য ওই যে সালাসুল আসায়ের দেখতে হবে। এরপরে মুহাজারাত উলুমুল হাদিসের 161 নম্বর পৃষ্ঠা ওইখানেও দেখা যেতে পারে। আর জুবদাতুল মাকসুদ ফি হাল্লি ক্বালা আবু দাউদ, এটা তো পড়বাই। আচ্ছা, এরপরে সুনানে নাসাই সরা ও হাসে এমনিতেই কম। বিশেষ করে আমাদের হাতের নাগালে তো হাসিয়াতুস সুয়ুতি এবং হাসিয়াতুস সিন্দি ছাড়া বিশেষ আর কিছুই নেই। সিন্দি সম্পর্কে যদি জানতে চাও, আল্লামা আবুল হাসান সিন্দি, ওনার সম্পর্কে যদি জানতে চাও তাহলে মুকাদ্দিমায়ে নোমানি এটা পুরোটাই পড়ার মতো কিতাব, তাহলে অ্যাভেলেবেল। বুঝছো নি? এটা পাওয়ার পরে আমি কয়েকদিনে পড়ে শেষ করে ফেলছি, মানে এত ভালো লাগে কাজ করছে এই কিতাবটা মুকাদ্দিমায়ে নোমানি। বাংলা হানাফি মাযহাব নামে ওই যে মুআসসাসা ইলমিয়া থেকে কি হয়েছে, বের হয়েছে। তো এইটা পড়বা, এটার বাংলাটা 358 নম্বর পৃষ্ঠা, ওইখানে আল্লামা আবুল হাসান সিন্দি সম্পর্কে বিশাল তর্জমা কি আছে, লেখা আছে, ওইটা তোমরা এখানে পড়বা। ওনার তাহকিকের মান কেমন, কোন জায়গায় ওনার আবতারিয়ত ফুটে উঠছে, কোন জায়গায় ফুটে ওঠে নাই, এবং কুতুবে সিত্তার হাসিয়া কিন্তু কি লেখছেন, উনি লেখছেন। বুঝছো নি কথা? আল্লামা আবুল হাসান সিন্দি। তো হাসিয়ে সুইতে এবং হাসিয়ে সিন্দি ছাড়া বিশেষ আর কিছু নেই। অবশ্য মাজাহিরুল উলুম সাহারানপুর থেকে প্রকাশিত আল ফাইজুস সামাভি বিশেষত এর মুকাদ্দিমার মুতালা তালেব ইলমদের মালুমাত বৃদ্ধি করবে বলে আশা করা যায়। বুঝছো? তাহলে নাসাই গেল। এরপরে শরহুমানিল আসার। এবার শরহুমানিল আসার তো এমন কিতাব যে বলা হয় মিন হাক্কিহি আন ইউক্তাবা বিত্তিবরি লা বিল হিবরি। এটা এমন কিতাব যে এটাকে স্বর্ণাক্ষরে করে লেখে রাখার মতো, এটাকে কলমের কালি দিয়ে লেখলে কি হবে না, এটার হক আদায় হবে না। বুঝছো নি কথা? এবং ওনাকে হানাফি মাযহাবের কি বলা হয়, ব্যারিস্টার বলা হয়, হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হয়। তো শরহুমানিল আসার সম্পর্কে মানে আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্যের আগে একটু আল ফাতুর রব্বানি থেকে ঘুরে আসি, উনি কি বলছেন। 170 নম্বর পৃষ্ঠা, আল ফাতুর রব্বানি 170 নম্বর পৃষ্ঠা। দেখো, হুয়া কিতাবুন আযীমুন ফি ফিকহিল হাদিস লা নাযীরা লাহু ফি দাওয়াবিল হাদিস ফি তাফকিহি ওয়া তারবিয়াতি মালাকাতিল ফিকহি লা ফি মাযহাবিনা ওয়া লা ফিল মাযাহিবিল উখরা। এটা ফিকহি হাদিস অর্জনের জন্য কিন্তু কি বিশাল এক কিতাব। তো দাওয়াবিনে হাদিস এর মধ্যে মানে তাফাক্কু বোঝানোর জন্য এবং ফিকহের মালাকা তৈরির জন্য আমাদের মাযহাব এবং অন্য মাযহাবে এই ধরনের কোনো কিতাব আর নাই। কিতাবের নাম হলো শরহুমানিল আসার আল মুখতালিফাতিল মারবিয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আহকাম। এখন আম্মা মা কিলা ফি বাদি রুয়াতি মিন কাউনিহিম যুআফা, আপত্তি করা হয় যে তার রিজালের মধ্যে কি আছে, রাবির মধ্যে যঈফ রাবি আছে। ফাকাদ রাদ্দাহুল আল্লামা আনোয়ার শাহ আল কাশ্মীরি ফি ফাইজুল বারি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ উনি কি করছেন, এটা রদ করে দিয়েছেন ফাইজুল বারিতে। এভাবে বলো ওয়ুকাররিবুহু আই সুনানে আবি দাউদ ওয়া ইয়াকরুবুহু আই সুনানে আবি দাউদ ইনদি কিতাবুত তাহাবি আল মাশহুর বি শারহ ইমানিল আসার। সুনানে আবি দাউদের কাছাকাছি কিতাব কোনটা, শরহুমানিল আসার। ফাইন্না রুয়াতাহু কুল্লুহুম মারুফুন, সবাই মারুফ রাবি। ওয়াইদ কানা বাযুহুম মুতাকাল্লামান ফিহি আইজান, যদি কারো ব্যাপারে কি আছে সমালোচনা আছে, এটা তো অনেক রাবির ব্যাপারে আছে। ওয়া ক্বালা আইজান, এবং শাহ সাহেব কাশ্মীর আরও বলেন ইন্না কিতাবাত তাহাবি আহসানু কিতাবিন লিল হানাফিয়া।
হানাফিয়াদের জন্য সবচেয়ে ভালো কিতাব এটা। ইল্লা আন্নাল আসাফ, তবে খুবই দুঃখের বিষয়, আন্নাহুম লাম ইউমারিসুহু, তারা এই কিতাব কি করে না, মুমারাসাত করে না। ওয়ালা ইস্তাফিদুনা বিহি, তারা এটা দ্বারা ইস্তেফাদা করে না। বিখিলাফিল মালিকিয়া, তবে মালিকিরা ব্যতিক্রম। ফাইন্নাহুম ইস্তাফিদুনা মিন কিতাবি ফি তাসানিফিহিম, হ্যাঁ তারা তাদের তাসনিফে এই কিতাব থেকে কি করে ইস্তেফাদা করে। হাত্তা কিলা ইন্নাত তাহাবি আলামু বিমাযহাবিল মালিকিয়্যা ওয়াশ শাফিয়্যা মিন আনফুসিহিম, অনেক মালিকি শাফিয়ীদের থেকে ইমাম তাহাবি কি জানতেন, তাদের মাযহাব সম্পর্কে বেশি জানতেন, এজন্যই তারা এখান থেকে ইস্তেফাদা করে। ওয়া তাহাবি ফকিহুন নফস লা ইয়াবলুগু মাবলাগা কালামিহি ইল্লা ফকিহুন কাযালিকা, উনি ফকিহুন নফস, আরেকজন তার পর্যন্ত বুঝতে হলে ফকিহুন নফস হয়ে কি করতে হবে, বুঝতে হবে। ফায়দা ফি রুওয়াত শরিমানুল আসার, এখন ইমাম বাইহাকি এক মারাত্মক আপত্তি করে বলছে শরিমানুল আসারের ব্যাপারে। শাফিউল মাসলাক না, আর হানাফি মাযহাবের ব্যারিস্টার। এখন দেখো কি কয় বাইহাকি, কয় কি ওয়াইনা শারাতু ফি কিতাবি as-সুনানুল আওসাত আযা জাআনি শাখসুম মিন আসহাবিন বি কিতাবিল্লাহ আবি জাফর আত-তাহাবি, তো আমি যখন আমার কিতাব সুনান লিখতেছি তখন এক ব্যক্তি তার হাতে করে আবু জাফর তাহাবির ওই কিতাব নিয়ে আইছে। তখন আমি এই কিতাব উল্টায় দেখলাম ফাকাম মিন হাদিসিন যায়িফিন ফিহি সাহাহু লিহাজলি রাইহি, অনেক জয়ীফ হাদিস আছে কিন্তু তার মস্তকের পক্ষে হওয়ার কারণে জয়ীফ হাদিসকে কি করে দিছে, সহিহ করে দিছে। আর ওয়াকাম মিন হাদিসিন ফিহি সহিহ্ যাআফাহু লিআজলি রাইহি, আর কত সহিহ হাদিস আছে কিন্তু তার মস্তকের বিরুদ্ধ হওয়ার কারণে অন্যকে এটারে কি করে দিছে, জয়ীফ করে দিছে। আচ্ছা, এবার এটা জবাব দিতেছে কাল আব্দুল কাদির আল কুরাশি হাকাযা কাল, ঠিক আছে আপনি আপনার বক্তব্য দিচ্ছেন। ওয়া হাশালিল্লাহ, হ্যাঁ এটা খুব মানে আস্তাগফিরুল্লাহ দিয়ে বলতেছি যে আন্নাত তাহাবি রাহিমাহুল্লাহ তাআলা ইয়াকাউ ফি হাদা, তাহাবি এরকম কাজ করবেন। ফাহাদাল কিতাব আল্লাযী আশারা ইলাইহি ওয়াল কিতাবুল মারুফ বিমাআনিল আসার, ওই যে কোশ্চেন তাহাবির এক কিতাব হাতে নিয়েছিল শরমানুল আসার। আচ্ছা, তো বলতেছে ওয়াকাদ তাকাল্লামতু আলা আসানিদি ওয়া আযাউতু আহাদিস ওয়া আসানিদ ওয়াল কুতুবিস সিত্তা ওয়াল মুসান্নাফ লিইবনে শাইবা ওয়া কুতুবিল হুফাজ, তো আমি এটা সনদ সম্পর্কে কথা বলছি এবং এই হাদিসগুলো কোথায় আছে, কুতুবিস সিত্তা আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে, হাফিজে হাদিসদের কিতাবে আছে। ওয়া ওয়াসালতু ফিহি ইলা রুবাই ওয়া সাম্মাইতুহু বিল হাবি ফি বায়ানি আসারিত তাহাবি, তো এই কিতাবের 4 ভাগের 1 ভাগ কাজ করছি, নাম দিছি কি আল হাবি ফি আসফি বায়ানি আসারিত তাহাবি লা আন কালা। এক পর্যায়ে আব্দুল কাদের কুরাশি বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম লাম আরা ফি হাদাল কিতাবি শাইআন মিম্মা যাকারুল বাইহাকি আন তাহাবি, তাহাবি সম্পর্কে ইমাম বাইহাকি যা বলছেন আর একটু আমি কি করে এই কিতাবের মধ্যে পাই নাই, অথচ উনি তো এই কিতাবের উপর কি করছেন, কাজ করছেন। বাল্লাহু আনওয়াউন মিম্মা ইরতাকাবা মিন যালিকা নাও আল্লাযী রামা বিহি তাহাবি, বরং ইমাম বাইহাকি সম্পর্কে তালাশ করতে যায় যে অভিযোগ আপনি কার সম্পর্কে দিচ্ছেন, বাইহাকি তাহাবি সম্পর্কে দিচ্ছেন, আপনি নিজেই কি এই ধরনের অভিযোগে অভিযুক্ত হয়ে গেছেন। কেন ফায়াসকুরু হাদিসান লিমাযহাবিহি ওয়া সানাদুহু যায়িফুন, অনেক সময় দেখা গেছে যে নিজের মাযহাবের পক্ষে কি একটা হাদিস উল্লেখ করে সনদ যায়িফ, কিন্তু মাযহাবের পক্ষে হওয়ার কারণে কি কয় ফাইওয়াসকুহু, উনি তাওসিক করতেছে, বলতে এটা সাহিহ। ওয়ায়াসকুরু হাদিসান আলা মাযহাবিনা, আরেকটা হাদিস উল্লেখ করার সময় আমাদের মাযহাবের ওয়া ফি যালিকা রাজুল আল্লাযী ওয়াসাকাহু ফাইযায়িফু, অথচ এখানে ওই ব্যক্তিটা আছে, ওই রিজালের মধ্যে ওই রাবি আছে যাকে একটু আগে আপনি তাওসিফ করছেন, কিন্তু আমাদের মাযহাবের দলিল হওয়ার কারণে এখন এই রাবির কি কইতে আছেন, যায়িফ কইতে আছেন, এটা আপনি করছেন। হ্যাঁ বুঝছেন এই কথা, তাহলে ইমাম বাইহাকির যে অভিযোগ এটা কিনা এখানে ঠিক না। এই বুঝছেন কথা। তো আলফাতুর রাব্বানিতে তোমরা এই আলোচনাটা এখান থেকে দেখবে। এরপরে মুকদ্দিমায়ে নুমানের 105 নম্বর পৃষ্ঠা আরেকটু কথা আছে, এই পৃষ্ঠা সমস্যা। আচ্ছা, তো এখানে ইমাম তাহাবি সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে বিস্তারিত কি করবা, জানবা। বুঝছো নি কথা। তো 105 নম্বর পৃষ্ঠা মুকদ্দিমায়ে নুমানী, এখানে তুমি ইমাম তাহাবি সম্পর্কে যদি জানতে চাও তাহলে এখানে জানতে পারবা, এটা এখানে রেফারেন্স লেখা আছে। আচ্ছা, এবার মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব এই কিতাব কীভাবে মোতালা করতে হবে কি বলতেছে দেখো। শরহুমানিল আসার এর জন্য আমানিল আহবার ছাড়া কোনো শরা এতদিন হাতে নাগালে ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকাতুহুমের তাহকিক ও তালিক সহ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ নুখাবুল আফকার দেওবন্দ থেকে প্রকাশিত হয়েছে। এর প্রায় সবকটি খণ্ড ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, এটা মোতালা করা চাই। তবে সত্য কথা হলো আমাদের জানা মতে শরহুমানিল আসারের যথাযথ মানসম্পন্ন শরা এখনও লেখা হয় নাই। বুঝছো নি। এরপরে মুয়াত্তা মালিকের জন্য দেখো, ইমাম মালিক রহমতুল্লাহ যখন এই মুয়াত্তা লেখছেন তখন ওনার অবস্থা কী ছিল, ওনার এখলাসটা কোন পর্যায়ে ছিল। উনি এটা কলমের কালি দিয়ে লেখছেন, ওই সময় তো কি কালির কলমে লেখা হইতো না, মানে কালি দিয়ে লেখা হইতো। লেখার পরে এখন এই সমস্ত কালির মধ্যে যদি পানি লাগতো তাহলে কি হয়ে যেত, কালি নষ্ট হয়ে যেত।
উনি ওনার এখলাস আছে কি নাই, ওনার বুকের পাঠা কত বড় দেখো। উনি মুয়াত্তা মালিক লেখার পরে পুরা কিতাবটাকে একটা বালতির ভিতরে কি করছেন, ঢুকাই দিয়েছেন পানি ভর্তি বালতির মধ্যে, আর বলছেন যে আল্লাহ যদি আমার এখলাস থাকে তাহলে এটা যেন পরিপূর্ণ ফিরে আসে, আর যদি এখলাস না থাকে তাহলে যেন এগুলো সব কি হয়ে যায়, ধুয়ে মুছে নষ্ট হয়ে যায়। পরে পুরা কিতাবটা উঠে গেছে, একটা হরফ কি একটা নুক্তাও পরিবর্তন হয় না। এখলাস কি জিনিস দেখছো, এলো মুয়াত্তা মালিক যদিও অনেক বড়, কিন্তু উলুম ও মাআরিফের ভান্ডার। মুয়াত্তা মালিকের জন্য যদিও অনেক বড়, কিন্তু উলুম ও মাআরিফের ভান্ডার, মানে দুইটা কিতাব মুয়াত্তা মালিকের জন্য আছে। তো মুতাকাদ্দিমিনদের সর্বসময় আত-তামহিদ, আল ইস্তিসকার, এরপরে আল মুনতাকা ইত্যাদি মোতালা করা যদি সম্ভব না হয়, তাহলে শাইখুল হাদিস জাকারিয়া কান্দলবী রহমতুল্লাহ আলাইহির আওজাজুল মাসালিক তো আমাদের ঘরের ওই কিতাব। তবে জুরকানি রহমতুল্লাহ আলাইহির শরহুল মুয়াত্তা আরও সংক্ষিপ্ত হয়, বুঝছনি কথা। এখানে 210 থেকে 248, 210 থেকে 248 এখানে মুয়াত্তা মালিক সম্পর্কে কি করতে পারবা, জানতে পারবা। ইমাম মালিক সম্পর্কে বিস্তারিত জানবা মুকাদ্দিমা ইমাম মালিক 210 থেকে 248। মুয়াত্তা মুহাম্মাদের জন্য শাইখুল ইসলাম সালামুল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল মুহাল্লা বিউলা আসরারিল মুয়াত্তা, ওই যে নাতির কিতাব, বুঝছনি কথা, সম্ভবত সবচেয়ে ভালো সরা, কিন্তু আমাদের জানা মতে তা এই কোনো পাণ্ডুলিপি আকারেই রয়ে গেছে। আর আল্লামা লখনবী রহমতুল্লাহ আত-তালিকুল মুমাজ্জাদ অত্যন্ত সুন্দর একটি হাসিয়া, বুঝছো, এটির মুকাদ্দিমা বারবার করা উচিত এবং এই হাসিয়াটিও মনোযোগের সাথে পড়া উচিত। অবশ্য ইখতিলাফ মাসাইলের দলিলের উপর তার কোনো আলোচনায় যদি সংশয় সৃষ্টি হয়, তাহলে মাসাইলের দলিলের উপর তার কোনো আলোচনায় যদি সংশয় সৃষ্টি হয়, তাহলে হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেবের প্রমুখের কিতাবের স্বর্ণপন্ন হলেই সংশয় দূরীভূত হয়ে যাবে। কারণ ওনার অনেক তাফারুদাত ছিল, হানাফি ইমাম হইলেও কি ছিল, অনেক মাসলা তাহকিকের ক্ষেত্রে অনেক তাফারুদাত ছিল। এজন্য আব্দুল হাই লখনবীর কোনো বিষয়ে যদি তাফারুদাত দেখা যায়, তাহলে আনোয়ার শাহ কাশ্মীরি সহ অন্যান্য আইমায়ে কেরামের তাহকিক দেখতে হবে। ওনার তাফারুদাতগুলো নাকি আবু রাফা সিরাজ সাহেব কি করছেন, জমা করছেন, এটা শুনলাম, বেরো নাকি হয়েছে কিতাব, এখন আমার কাছে আসে নাই বা আমি সংগ্রহ করতে পারিনি। সুনানে ইবনে মাজার উপর আল্লামা আলাউদ্দিন মুগলতাই রহমতুল্লাহ আলাইহির শরায়ের একাংশ 4 খণ্ডে প্রকাশিত হয়েছে, এই যে একটু আগে বললাম। এটি একটি জীবন্ত তাহকিকি ও মুতারাপূর্ণ শরা, মালুমাতপূর্ণ শরা। তবে এর মুদ্রিত অংশ কিতাবুত তাহারাত থেকে শুরু হয়েছে এবং মুদ্রণের ভুল এত বেশি যে তা থেকে উপকৃত হওয়া খুবই কঠিন। পরবর্তীতে তার আরেকটি সংস্করণ বের হয়েছে যাতে তুলনামূলক ভুল কম। এখন হাসিয়াতুস সিন্দি ছাড়া আর কী বা দেখা যেতে পারে, অবশ্য এটিও একটি ভালো সারা। এছাড়া মাওলানা ফখরুল হাসান গাঙ্গুই রহমতুল্লাহ হাসিয়া তো আমাদের হাতে না গেলেই, এটিও নিঃসন্দেহে একটি বরকতপূর্ণ হাসিয়া। আমি সংক্ষিপ্তভাবে কিছু লিখে দিলাম, বাকি দাওরায়ে হাদিসের ছাত্রদের দায়িত্ব হলো নিজেই মোতালা করে এবং কুতুবখানায় কিতাব তালাশ করে এসব তথ্য সংগ্রহ করা, যাতে কিতাবের জগতের সাথে সরাসরি সম্পর্ক সৃষ্টি হয় এবং এই সম্পর্ক ধীরে ধীরে মজবুত হয়। এরপরে আরেকটা বিষয় এখানে তোমাদেরকে জানা থাকতে হবে যে অনেক সময় দেখা গেছে যে কথা ইবনে মাজাতে বা শরুমান আসরে একটা হাদিস আসছে, যে হাদিসটার ভালো সরা পাওয়া যাইতেছে না, মানে তাশরিফ পাওয়া যাইতেছে না। তো এটার জন্যে তোমাদের জানা থাকতে হবে যে আরও কিছু শুরুহাত আছে, আরও কিছু শুরুহাত আছে। এই হাদিসটা কি ওইসব সরাগুলোতে আসছে কিনা, ওইসব সরাগুলোতে আসছে কিনা তুমি ওইটা কী করবা, ভালোভাবে দেখবা। যেমন ধরো আল জামিউস সগীর, হাদিসের কিতাবে তাকরার হয় না, উনি তো 900 হিজরির মানুষ, ইমাম সুয়ুতি। যেমন মনে করে একটা হাদিস আছে কোথায়, শরমান আল আসরাত, এই হাদিসটা আসছে কোথায়, আল জামিউস সগীরে। আল জামিউস সগীরের উপর যারা সরা লেখছে তারা এটার কাজ, এটার ওই শরমান আল আসরা হাদিসের ইয়া পাইবে না, কথা বলে না, এটার ব্যাখ্যা পাইবে না। তো এই জন্য কয়েকটা সরার নাম বলতেছি, দেখবা যে কোনো কিতাবের তাফসীর যদি ভালো না পাও, তাহলে ওই সরাগুলোতে এই হাদিসটা আসছে কিনা ওটা দেখবা। যেমন আল মুয়াসসির শরহু মাসাবি ইস-সুন্নাহ, আল্লামা ফজলুল্লাহ তুরি বিশতি রাহিমাহুল্লাহ 666 হিজরিতে দেখান। মিরকাতুল মাফাতিহ শরহু মিশকাতুল মাসাবি মুল্লা আলী কারি, কারণ এখানে তো 9-11 কিতাব 13 কিতাবের হাদিস কি করা হয়েছে, জমা করা হয়েছে। এরপরে ফয়জুল কাদির বিশারিল জামিউস সগীর, আল্লামা আব্দুর রউফ আল মুনাবি, ইতহাফুস সাদাতুল মুত্তাকিন বিশারি আসরারি ইয়া উলুমুদ্দিন, আল্লামা মুর্তাজা হাসান সাবিদি। আর সুনানে ইয়া আব্দুর রহমানের জন্য মানে শরহু সুনানি দারিমি, শরহু সুনানি দারিমি। তো ফথুল মান্নান বিশারি সুনানি আবি আব্দুর রহমান, মানে সুনানে দারিমির একটা সরা কি হয়েছে, বের হয়েছে, নাম হলো ফথুল মান্নান বিশারি সুনানি আবি আব্দুর রহমান, যা মুকাদ্দিমার 2 খণ্ড সহ মোট 12 খণ্ডে প্রকাশিত হয়েছে। তো এইগুলো যদি মোটামুটি তোমার কি থাকে, সংগ্রহে থাকে, তাহলে তুমি রাস্তা তোমার ইনশাল্লাহ খুলে যাবে। এই গেল গুরুত্বপূর্ণ কথা। এরপরে 557 নম্বর পৃষ্ঠায় হুজুর আবার আরও কয়েকটা কথা বলছেন এই সম্পর্কে, যারা হাদিসের মুতালা সম্পর্কে। দেখেন
আমি দাওরা হাদিসের একজন ছাত্র। সহিহ বুখারীর জন্য ফাতুল বারি, সহিহ মুসলিমের জন্য ফাতুল মুলহিম এবং জামে তিরমিজির জন্য দরসে তিরমিজি মোতালা করার ইচ্ছা করেছি, তো ফাতুল বারি পরিপূর্ণভাবে মোতালা করার সময় পাই না। সুতরাং ফাতুল বারি ও ফাতুল মুলহিম মোতালার সময় কোন কোন বিষয়ের প্রতি অধিক দৃষ্টি রাখবো আশা করে জানিয়ে বাধিত করবেন। খুবই উত্তম নির্বাচন, আমরা আব্দুল সাহেব বলতেছি। তবে জামে তিরমিজির জন্য মাআরিফুস সূরার মোতালা করাও জরুরি। উল্লেখিত কিতাবগুলো হচ্ছে উলুম ও মাআরিফ এবং আসরার ও রুমুজের ভান্ডার, তাই সেসব আলোচনা আত্মস্থ করার জন্য বারবার মোতালা করতে হবে এবং তা অব্যাহত রাখতে হবে। এখন আপনি যা মোতালা করবেন তা হবে প্রাথমিক মোতালা। এটা হলো তুমি করে যাইতে থাকো, একটা মুমারাসাত তৈরি হলো প্রাথমিক মোতালা। তাই চেষ্টা করুন যেন কিতাবগুলো ফন্নি বহসমূহ ফন্নি উসুল ও আন্তাজ মোতাবেক বোঝার যোগ্যতা পয়দা হয়। এর জন্য অবশ্য ওই ফোনগুলোর সঙ্গে আপনার মোটামুটি সম্পর্ক থাকতে হবে যা এসব কিতাবের আলোচনার প্রয়োগ করা হয়েছে। তো তুমি যদি এখান থেকে ইলমে হাদিসের দক্ষতা অর্জন না করো তাহলে তুমি দাওরাতে যায় কি বুঝবে না, সে ফতুর বাড়ি একদম বুঝবে না। এখন যদি তোমার থাকে তাহলে এসব পরিভাষা তুমি দেখবে যে এটা তো দাঁড়ায় দিকে শুনে আসতেছে, কথা বুঝো না। আর সংশ্লিষ্টপনের সঙ্গে মুনাসাবাত রাখেন এমন কোনো উস্তাদের নেতৃত্বে প্রত্যেক কিতাবের কিছু গুরুত্বপূর্ণ বহস মুজাকারা ও তাকরার করে নেওয়া প্রয়োজন। মানে ফতুর বাড়ির স্টাইলটা ধরার জন্য এক উস্তাদের কাছে কি করতে হবে, ফতুর বাড়ির কয়েকটা বহস করে ফেলতে হবে, এরপর তার খুলাসা মৌখিক বা লিখিত আকারে তার সামনে পেশ করবেন। বুঝছো নি কথা? আচ্ছা, এরপরে আমাদের আলোচনা যেটা যে শরহুস সামাইল, সামাইলে মুহাম্মাদিয়ার তো কি বলা হইল না, সারা বলা হইল না। হ্যাঁ, সামাইলে মুহাম্মাদিয়ার কি সারা হইতে পারে? তো হুজুর এখানে 544 নম্বর পৃষ্ঠা এখানে এটা তুলে ধরছেন। সামাইলের সরা কি দেখেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক সংকলিত আর শামাইলুল মুহাম্মাদিয়া গ্রন্থের প্রসিদ্ধ সরা কয়েকটি, যেমন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কৃত জামউল ওয়াসাইল, তার উস্তাদ ইবনে হাজার মক্কি হাইতামি রহমতুল্লাহ আলাইহির আশরাফুল ওয়াসাইল। এরপর আল্লামা আব্দুর রব মুনাবি রহমতুল্লাহ আলাইহির একটি সরা রয়েছে যা জামউল ওয়াসাইলের সাথে হাসিয়ায় ছাপা হয়েছে। তাছাড়া রয়েছে ইব্রাহিম বাজুরি রহমতুল্লাহ আলাইহির আল মাওয়াহিবুল লাদুনিয়া। এই সবগুলোই মুদ্রিত এবং সংগ্রহ করাও কঠিন নয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহের সরা অধিক বিস্তারিত আর বাজুরি রহমতুল্লাহের সরাও সহজ ও সংক্ষিপ্ত। এর উপর শেখ মোহাম্মদ আওয়ামার সংক্ষিপ্ত তারিখও রয়েছে, তাহলে তার ওয়াফা অবস্থা। উর্দুতে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহের খাসাইলে মুহাম্মাদি একটি প্রসিদ্ধ সরা, আমরা কি পাই না সরা পাই, বুঝছো নি? এছাড়া সামাইল বিষয়ে সালেহ আহমদ শামীকৃত, এটা হলো সরা না, বাকি সামাইল বিষয়ে জানতে হলে সালেহ আহমদ শামীকৃত মিন মাইন সামাইল খুবই চমৎকার একটি কিতাব। সামাইল সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য সিরাতের আলোচনা সংবলিত কিতাবগুলোর পাশাপাশি ইতহাফুস সাদাতুল মুত্তাকিনের সংশ্লিষ্ট অধ্যায় মোতালা করে নিলে ভালো হবে। বুঝে আসছে? আচ্ছা, এবার হাদিসের দরজদানের পদ্ধতি ও দ্বিতীয় খণ্ডের হাদিসের ব্যাখ্যা। তো এখানে অনেক যে শুরুয়াত বললাম, দ্বিতীয় খণ্ডের হাদিসের কি ব্যাখ্যা আমরা পাই না, যেটা বললাম। তো এখানে আপনার সাহেব ওই কথাটাই বলতেছে তালেবান এরম কতবাদীয় যে দ্বিতীয় খণ্ডের হাদিসগুলোর ব্যাখ্যা আমরা অনেক সময় পাইতে ব্যাগ পেতে হয়, এটার সমাধান কি? 378 নম্বর পৃষ্ঠা। দেখো, হাদিসের দরজদানের কয়েকটা পদ্ধতি আছে। একটা হলো তরিকুস সারদি, উস্তাদ শুধু পড়ায় যাবে। আরেকটা হলো তরিকুল বাহসি, যেখানে ছাত্র বুঝবে না সেই জায়গাটা কি করবে, বুঝাই দিবে। তরিকুস সারদির অর্থ হলো কিতাবের কোন সহিহ নুসখা থেকে ইসনাদ ও মতন শুদ্ধভাবে পড়া, কোন সহিহ নুসখা থেকে ইসনাদ এবং মতন শুদ্ধভাবে পড়া। উস্তাদ নুসখাসমূহের ইখতিলাফ বর্ণনা করবেন, নাসিখ এবং মুদ্রণে ভুল ত্রুটির ব্যাপারে সাবধান করবেন, কঠিন শব্দসমূহের অর্থ বলবেন। ছাত্রদের অবস্থা হিসেবে যদি পুরো হাদিসের অর্থ বলা দেওয়ার প্রয়োজন হয় তবে হাদিসের মর্ম স্পষ্ট হয়ে যায় এমন অনুবাদও বলে দেওয়া উচিত। পাশাপাশি পঠিত হাদিসটিতে উম্মতের প্রতি কী কী বিষয় চাওয়া হয়েছে সে ব্যাপারে সতর্ক করাও জরুরি, অন্যথায় আমলের কথা স্মরণ হয় না। এটা হলো তরিকুল বাহসি, তরিকুল সারদি। আরেকটা হলো তরিকুল বাহসি ক্ষেত্রে হলো যে তোমার আরও 3টা বিষয় থাকে, যেমন যথা প্রয়োজনের সময় আহলে ফনের উদ্ধৃতিতে হাদিসের মান ও পর্যায় বর্ণনা করা, এটা তরিকুল বাহস, মানে গবেষণায় ঢুকতেছে। বুঝে আসছে? এরপরে হাদিসের হেদায়েত ও নির্দেশনা, বাস্তব ক্ষেত্রে আমাদের কাছে আলোচ্য হাদিসটির দাবি কি তা বর্ণনা করা। এই হাদিসটা কি নির্দেশ করতেছে বাস্তবায়নে? হাদিসটি ইলমে মুখতালিফুল হাদিসের অন্তর্ভুক্ত হলে বেশি যুক্তিতর্কে না গিয়ে ফিকহে হানাফির মাসালাটির উৎস এবং আলোচ্য হাদিসটির ব্যাপারে হানাফি ফকিহের মতামতের সবচেয়ে স্পষ্ট ও বিশুদ্ধ ব্যাখ্যাটি উল্লেখ করা। মানে যদি এটা তারুজপূর্ণ হয়, এই হাদিসের বিপরীত আরও হাদিস থাকে, তাহলে সেটাই করে। তো তরিকুল সারদি তরিকুল বাহসি পর্যন্ত ঠিক আছে। আর এখন তরিকুল তাআম্মুক, যেটা শাসব কাশ্মীরের সময় এই যে ঢুকছে তো কি চলছে তো চলছে। আমাদের বাংলাদেশে কিন্তু তরিকুল তাআম্মুক হয়ে গেছে।
এই যে এক বিষয়ে চর্বিত চর্বণ চলতি আছে, এটা কিনা উচিত না অনুচিত। তো তরিকুল সারদি তরিকুল বাসি এভাবেই মানে উচিত হলো কি করা, হাদিসের কিতাবগুলো পড়া। এবার দ্বিতীয় খণ্ডের জন্য আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে তিরমিজির জিলদে সানি হোক বা অন্য কোনো কিতাবের জিলদে সানি অনেক স্তরেই তরিকুল সারদির উপরুক্ত নীতিমালা অনুযায়ী পড়ানো হয় না, তরিকুল সারদি পড়ানো হয় না। কোথায় খুঁজি যে একতলাফ হয়েছে টাইনে আনি আমরা। আর এ কথাও ঠিক নয় যে ছাত্ররা হাদিসের অর্থ নিজেরাই বুঝে নিবে, সুতরাং হাদিসের অর্থ বলার প্রয়োজন নেই, এটা ঠিক না। কেননা অর্ধেক বোঝা প্রকৃত বোঝা নয়। তাছাড়া স্পষ্টভাবে মর্মার্থ প্রকাশ করে হাদিসের এমন অনুবাদ করতে পারার মশকত ছাত্রদের হওয়া উচিত। অনেক জায়গায় আবার তরিকুল সারদির মধ্যে যে অনুবাদগুলো বলার কথা, ছাত্ররা যেটা বুঝে না এটা বলার কথা, এটা কি বলে? এটা বলে না, চলো ভাই চালিয়ে, এটাও ঠিক না, আপনার সেটা ঠিক করে না। তো এটা এরপরে বলতেছে যে দেখেন, তত্ত্ব উপকরণ অবশ্যই আছে, কিন্তু হয়তো বা ওই নির্দিষ্ট কিতাবটির সরা ও হাসিয়াতে এক স্থানে সংকলিত নয়। মানে দ্বিতীয় খণ্ডের যে হাদিসগুলো, এটার সম্পর্কে ব্যাখ্যা অবশ্যই আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য 3টি কাজ করা যেতে পারে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর, নির্দিষ্ট হাদিসটি বা তার সমর্থ হাদিস এমন কিতাব থেকে বের করে নেওয়া যে কিতাবের বিস্তারিত ব্যাখ্যা গ্রন্থ আছে। এটা যদি ফতুল বাড়িতে বুখারিতে থাকে তাহলে এটার ব্যাখ্যার জন্য কোথায় যাব? বুখারীর ফতুল বাড়িতে যাব। যেমন তিরমিজির জিলদি সারের অনেক হাদিস সহিহ বুখারীতেও আছে, আর সহিহ বুখারীর জন্য তো ফতুল বাড়ি, উমদাতুল কারী ইত্যাদি সরা আছে। আর কোনো হাদিস যদি মুয়াত্তা মুয়াত্তা মালিকে থাকে তাহলে এর ব্যাখ্যা ও আলোচনার জন্য আত-তাহমিদ এবং আল ইস্তিসকারের মতো দীর্ঘ ও গভীর সরা আছে। অথবা মেশকাতুল মাসাবি বা আল জামিউস সগীরেও যদি হাদিসটি থাকে তাহলে এসব কিতাবের সরা আল মুয়াসসির শরুল মাসাবি সুন্নাহ, এরপরে আল্লামা তিবির সরা আছে, মেরকাতুল মাফাতি আছে এবং ফয়জুল কাদিরের সাহায্যে পর্যাপ্ত তথ্য উপকরণ সংগ্রহ করা অতি সহজ। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর, লুগাতুল হাদিসের কিতাব যথা মাজমাউ বিহারিল আনোয়ার, আল্লামা তাহের পাটনি ইত্যাদির সাহায্য নেওয়া। এ ব্যাপারে তাজুল আরুস, লিসানুল আরবও বড় কাজের জিনিস। মানে ওইগুলার যদিও হাদিসের সম্পর্কে হাদিসের অনেক ব্যাখ্যা কি পাওয়া যাবে ওই কিতাবগুলোতে পাওয়া যাবে। আলোচ্য হাদিসটির বিষয়বস্তু ও মাসআলার সাথে সংশ্লিষ্ট পূর্ববর্তী ও সমসাময়িক লেখকদের ওইসব কিতাব মোতালা করা উচিত যাতে সংশ্লিষ্ট বিষয় আয়াত, হাদিস ও আসরারের উদ্ধৃতি সহ আলোচনা। যেমন মনে করো নামাজের সম্পর্কে কি একটা হাদিস আছে, এখন এটা মনে করো যে ব্যাখ্যা পাইতেছে না, তাহলে কি করো সমসাময়িকরা লেখকরা লেখছে না নামাজ বিষয়ে, যেমন ধরো জুজুল কিরাত, এরপরে জুজুর অপিলা দেয়, আর এটার বিপরীতে আমাদের হানাফির কি আছে, অনেক দলিল আছে না, তো ওইগুলো কি করতে হবে। তাহলে কি পাওয়া যাবে ওই হাদিসগুলোর ব্যাখ্যা। এই সমসাময়িক ইমামরাও অনেক জায়গা থেকে কি করছেন, আইনা এখানে জমা করছেন, এগুলো সমসাময়িক বিষয়গুলো দেখতে হবে। তো বলতেছে যে অন্তত কিছু কিতাব আপনার সামনে রাখতে হবে ওইগুলোর ব্যাখ্যা জানার জন্য। যেমন মাজমাউ বিহারিল আনোয়ার তাহের পাটনি, আল মুজামুল ওয়াসিত, আল কামুসুল ওয়াহিদ, এরপরে আল মুগনি ফি আসমাই রিজাল, এটা উলুমুল হাদিস আমরা এটা নেসাবে আছে, তাকরিবুত তাহজিব, ইতহাফুস সাদাতুল মুত্তাকিন, ফয়জুল কাদির, শরহুল জামিউস সগীর, মিরকাতুল মাফাতি, সুবুরুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রুল ইবাদ, আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহ আশ-শামী, তাফসীরুল কুরআনিল আযীম ইবনে কাসির, এগুলো সামনে রাখলে মোটামুটি ওইসব হাদিসগুলো যদি এখানে থাকে তাহলে এখান থেকে কি করা যাবে, ইস্তেফাদা করা যাবে। এবার সুলাসিয়াতুল বুখারী, বুখারীতে সুলাসিয়াত আছে কয়টা? 22টা। হ্যাঁ 22টা বা 30টা। তো অনেকেই বলে যে মানে হানাফি মাযহাবটা দেখতে পারেন ইমাম বুখারী ক্বালা বাদুন নাস কয়ে কি করে, কাহিনী করে, আবু হানিফার নাম কয় না। তো খান সাহেব হুজুর বলতেন যে বুখারীর যে হাদিসগুলোর মান অনেক ভালো, এই যে সুলাসিয়াত বলা হয়, 3 সনদে কোন পর্যন্ত রাসূল পর্যন্ত, এই প্রত্যেকটা সনদের মধ্যে কি আছে, হানাফি ইমাম আছে। তো এই 22টার মধ্যে 20টার মধ্যে কি হানাফি ইমাম লুকায়িত আছে, মানে হানাফি ইমাম বিদ্যমান আছে। হুজুর বলে যে ভালো করে যদি তাহকিক করি তাহলে বাকি যে 2টা আছে ওইটার মধ্যে হানাফি ইমাম কি পাইব, প্রকাশ পাইব, মানে মজা করে বলে। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা বাদুন নাস বলে। ক্বালা বাদুন নাসের সব জায়গায় কিন্তু কি উদ্দেশ্য না, ইমাম আযম আবু হানিফার উদ্দেশ্য না, এটা মনে রাখবা। ক্বালা বাদুন নাস যে বলে সব জায়গায় কেউ উদ্দেশ্য না ইমাম আযম, তবে অধিকাংশ জায়গায় কেউ উদ্দেশ্য ইমাম আযম আবু হানিফার উদ্দেশ্য। তো ক্বালা বাদুন নাস সম্পর্কে জানার জন্য তোমাদেরকে 2-3টা কিতাবের নাম বলতেছি, এখানে তুমি ক্বালা বাদুন নাসের কিভাবে ব্যাখ্যা পাইবা। যেমন বাদুন নাস ফি দাফিল ওয়াসওয়াস, বাদুন নাস ফি দাফিল ওয়াসওয়াস, এই কিতাব দেখবা। ইকাদুল হাওয়াস ফিমা ক্বালাহু বাদুন নাস, এই 2টা কিতাব তোমরা দেখবা। এরপরে আল্লামা আব্দুল গনি আল গুনাইমি, ওনার কিন্তু কিতাব আছে, উনি কিন্তু 1258 পর্যন্ত ইন্তেকাল করছেন, অনেক বড় মাপের ইলমে হাদিসের মানুষ। আল্লামা ইবনে আবদিন শামিল কিন্তু শাগরিদ উনি, আল-লুবাব ফি শারহিল কিতাব লিখছেন, ওনার কিতাব আছে কাশফুল ইলতিবাস আম্মা আওরাদাহুল বুখারী আলা বাদিন নাস, বুঝা আসছে, জাইয়িদুন লিল গায়া, এটা খুবই ভালো কিতাব। আর ইন্তিকাব 279 নম্বর পৃষ্ঠায় এই কিতাব সম্পর্কে বলা হয়েছে।
আল ইন্তিকা 279 নম্বর পৃষ্ঠা, তালিক আর শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমাতুল্লাহ বলেছেন জাইয়িদুল লিল গায়া, এই কিতাবটা খুবই ভালো। তাহলে তিনটা কিতাবের নাম বললাম, বাদুন নাস বিদাফুল ওয়াসওয়াস, ইকাদুল আওয়াস ফিমা কালাহু বাদুন নাস, আর একটু কাশফুল ইলতিবাস আম্মা আওরাদাহুল বুখারী আলা বাদুন নাস, এটা তো জাইয়িদুল লিল গায়া। আচ্ছা, এটা গেল। এরপরে সহিহ মুসলিমে বাদু মুনতাহিল হাদিস দ্বারা কে উদ্দেশ্য, তো এটার ব্যাপারে আপনার অনেক এখানে যে আমরা কি করি তালগুল পাকায় এক এক রকমের বক্তব্য দিতে থাকি। তো এখানে কে উদ্দেশ্য এটা দেখো, বাদু মুনতাহিল হাদিস দ্বারা, মানে এখানে যেন তোমাদের সময় নষ্ট না হয়। 343 নম্বর পৃষ্ঠা হুজুরে সুন্দর করে বলছেন যে ফন্নি কথা, মানে এত একতলাফে তো যাওয়ার দরকার নেই, তুমি যেটা সঠিক এটা পড়ে ফেললেই তো হয়। তাই বুঝছো না কথা? কিন্তু আমরা তো এগুলোর মধ্যে কি সময় নষ্ট করতে থাকি অনেক বেশি, তো সময় নষ্ট করবো না। দেখেন, এগুলো নিয়ে বিতর্কে জড়ানোই কি না ঠিক না, হুজুর বলতেছেন আব্দুল ওয়াহিদ হুজুর। এ ব্যাপারে পূর্বকালের ইমামগণের স্পষ্ট ভাষ্য পাওয়া যায় না, সুনির্দিষ্ট ও নিশ্চিতভাবে এ ব্যাপারে কিছু বলা কঠিন। তবে ইমাম মুসলিম তার বক্তব্যে যে মোটটির বিপক্ষে কথা বলেছেন, মানে হাদিসে মুআন আন, মানে সহিহ হাদিসের জন্য লেখা হইলেই হবে নাকি লেখা শর্ত, মানে কি বলে মুআসারা হইলেই কি যথেষ্ট নাকি সামার শর্ত? ইমাম বুখারী আলী ইবনে মাদিন তার মানে সামার শর্ত, আর ওনার মত ছিল কি শুধু হ্যাঁ মুআসারা হইলেই হবে। আর বুঝছো না কথা? তাহলে হাদিস হয়ে যাবে। এই যে তো তখন তার বিপরীত যে মতটা আছে, সেই মতটি হচ্ছে ইমাম আলী ইবনে মাদিন ও ইমাম বুখারী সহ তাদের সমকালীন একদল হাদিসের ইমামের। এ কথা ঠিক নয় যে ইমাম বুখারী রহমতুল্লাহ শুধু সহিহ বুখারীর ক্ষেত্রে এই শর্তের অনুসরণ করেছেন, এটা না। ইমাম বুখারী সব জায়গায় সহিহ হাদিসের জন্য কি করছেন? সামার শর্তের কথা বলছেন। এছাড়া অন্য ক্ষেত্রে হাদিস সহিহ পর্যায়ে উত্তীর্ণ হওয়ার জন্য একে শর্ত মনে করেন না, এটা ঠিক না। বরং বাস্তব কথা হলো তার নিকট হাদিস সহিহ হওয়ার জন্য এই শর্তটি প্রযোজ্য। ইমাম বুখারীর কিতাব তারিখে কবির থেকে ওই বিষয়টি স্পষ্ট হয়। সে কিতাবে তিনি মুআন আন বর্ণনাকে শুধু এক কথা বলে মানুল অথবা গায়রে সহিহ সাব্যস্ত করেছেন যে সনদের রাবীদের মাঝে সামা নেই, প্রমাণিত নেই। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ তার মুকাদ্দিমায়ে ফাতুল বারীতে এই বিষয়টা আরও বেশি স্পষ্ট। এখন কথা হলো ইমাম মুসলিম এই শব্দগুলো বিশেষভাবে কাদের জন্য ব্যবহার করেছেন? কঠিন কঠিন শব্দ ব্যবহার করছেন এখানে, বা মুনতাহিল হাদিস বলছেন, মানে হাদিস চুর, কিসুর হাদিস চুর, এবার কঠিন কথা বলছেন। তো তার বাস্তব খবর আল্লাহ তাআলাই ভালো জানেন কাকে উদ্দেশ্য নিয়েছেন। তবে বিভিন্ন আলামতের ভিত্তিতে ইমাম বুলকিনি রহমতুল্লাহ আলাইকে, আল্লামা হাফিজ ইবনে হাজারের উস্তাদ ইমাম বুলকিনি রহমতুল্লাহ আলাই প্রমুখ আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলাইকে মুখাতাব সাব্যস্ত করছেন বুখারী এখানে। কাকে? আলী ইবনুল মাদিনী। আর সিয়ারু আলামিন নুবালা কিতাবে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাই ও শরহ নুববা কিতাবে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ যা লিখেছেন তা থেকে বোঝা যায় এর দ্বারা উদ্দেশ্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যাহাবী ইবনে হাজারের মধ্যে বুখারী। আমাদের শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ আলাই দৃঢ়তার সাথে প্রথম মতটি গ্রহণ করেছেন, মানে উদ্দেশ্যকে আল্লামা আলী ইবনুল মাদিনী, মানে বুলকিনির মতটাকে গ্রহণ করছেন, উদ্দেশ্য হলো আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ। তবে এখানে একথা মনে রাখতে হবে যে বাস্তবে যাই হোক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই আক্রমণ যে শব্দটি ব্যবহার করছেন এটা পুরোটাই একটা আবেগে পড়ে কি করছেন ব্যবহার করছেন। এটা আবার বাস্তবে তুমি প্রমাণ করতে যাবে না হ্যাঁ তো কী ছিল, হাদিস টুর ছিল, এটা তোমার ক্ষেত্রে তুমি এই কথা কি করবা না, কখনোই বলবা না। বুঝে আসছে কথা? আচ্ছা, এটা গেল বাদু মুনতাহিল। তাহলে আল্লামা শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহর মধ্যে কেউ উদ্দেশ্য আল্লামা ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ। বুঝে আসছে? এরপরে ইমাম মুসলিমের তাবাকাতে সালাস আছে, তাবাকাতে সালাস মানে বলছেন যে ফানুকসিমুহা আলা সালাসাতি আকসামিন, আমি হাদিসকে এবং রাবিকে কয় ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। তো এই 3 ভাগের মধ্যে ভাগ করলে প্রথম তবকার হাদিসের কি হবে, দ্বিতীয় তবকার রাবিদের হাদিসের কি হবে, তৃতীয় তবকা থেকে উনি কি করবেন না, আনবেনই না। প্রথমটা হুজ্জত হিসেবে আনবেন প্রথম তবকা থেকে, দ্বিতীয় তবকা থেকে আনবেন হলো শাহেদ মুতাবাত হিসেবে, তৃতীয় তবকার রাবির কি করবেন, উনি হাদিস আনবেন না। বুঝছো না কথা? এরপরে এখানে আবার অনেকেই এই তবকায় সালাসাকে তবকায় রাবিয়াতে কি করছেন, পরিণত করছেন। তো এ সম্পর্কে যদি আলোচনা দেখতে চাও তাহলে তালেবান এলেমে গত 477 নম্বর পৃষ্ঠা দেখবা। আর ইমাম তিরমিজির হাসানুল সহিহুল এটার ব্যাপারে যে আমরা কি করতে দেখি, যে সময় আমরা ব্যয় করতে দেখি, এখানে আব্দুল ওয়াহাব খুব কষ্টে দুঃখের সাথে কিছু কথা বলছেন। মুহাজারাতুল বিল হাদিসের 166 নম্বর পৃষ্ঠা দেখো, এখানে হুজুর কি বলতেছেন দেখেন। ये पुरानी बात है, दौरा हदीस में आपने इसके बहुत सारे जवाबात पर हैं। अगर हम आपको 1-2 जवाब बताने जाएंगे तो कहोगे हम आपको 2 और बता दीते हैं। আমি যদি 1-2টা কথা বলবো আমার কাছে কি আছে, আরো জবাব আছে, আপনি 1-2টার কথা কোন কেন মাত্র, মানে জবাব কি আছে, অনেকগুলো আছে। अच्छा, आपके पास उसकी मालूम नहीं कितनी जवाब लिखी हुई होगी, অনেক কি আছে, জবাব আছে, लेकिन सिर्फ जवाब बनाने से क्या होता है भाई, এত জবাব দেল আপনাকে যদি হাকিকত না আসে এখানে, क्या इससे बात हल हो जाती है? जवाब दिले कि কথা পরিষ্কার হয়ে যায়?
और किसी काबिल इत्मीनान नतीजे पर आदमी पर जाता है, बात यह है कि ये तहकीक का मकाम है, तखमीन से काम नहीं चल सकता। এটা তাহকিকের বিষয়, আপনি তাখমিনান কাজ করলে হবে না। लेकिन इस बहस को लोगों ने तखमीन ही से हल करना चाहा है, কিন্তু মানুষ কি তাখমিনান এটাকে হল করতে চায়। किसी ने तहकीक की ज़रूरत महसूस नहीं की। हकीकत में ये इतनी बड़ी कोई बात भी नहीं। এটা এত বিষয় না যে এটার পিছনে পড়তেই হবে, কারণ আরে ভাই হাসানুল সহিহ বলছে, এটা তো নিশ্চিত যে হাদিসটা কিনা জয়ীফ না। আমল মানে আমল করা যাবে, যদি হাদিসটা আমলযোগ্য হয় তাহলে হাদিসের সনদে কোনো প্রবলেম নাই, এটা তো ঠিক। তা আমল করার জন্য এতটুকু যথেষ্ট। তো এটার কী উদ্দেশ্য, এত কিছু জানার কিনা এখানে দরকার নাই, আমরা তো আমলটাই মূল মাকসাদ। এই যে দেখেন, आपको हदीस की ज़रूरत इसलिए है कि इस पर अमल करें। जो खबर वायत ऐसी है जो मकबूल के दर्जे में है, आप इस पर अमल कर सकते हैं। तो अब बात यह है कि हसन और सहीह का जो भी माना हो, बहरहाल इतनी बात तो है कि वो खबर मकबूल है। এটা কি খবরে মকবুল। হাসান সহিহ তাসহিহ है, ताज़ीफ नहीं है। हसन और सहीह बोले तो কি বোঝায়, সহিহ বোঝায়, এটা তো কি না জয়ীফ না। तो फिर इतनी बात काफ़ी है। हमारे गरज इस हद तक है कि वो काबिल एहतजाज है या नहीं। इसके बाद की तफसील पर हमारा कोई इल्मी फ़ायदा मौकूफ़ नहीं। यार पर जेटा मध्य जाए एटा कि ना इल्मी कोई फ़ायदा एटर मध्य नहीं। इतना मालूम हो जाना काफ़ी है कि उन्होंने तस्दीक की है, उसके बाद इत्मीनान बख्श तफसील मिल जाए तो अल्हम्दुलिल्लाह। জানো যে এই হাদিস তো কি আছে, শুদ্ধ আছে, এতটুকু ঠিক আছে। এরপরে যদি এটার হাসানুল সহিহের কোনো ইতমিনানি জবাব আসে তাহলে আলহামদুলিল্লাহ। अगर ना भी मिले तो कोई हरज नहीं, ना मिले समस्या नहीं। और जब मालूम करने का शौक ही तो तहकीक होनी चाहिए। और যদি তোমার জানার এই দরকার তাহলে তাহकीकेর সাথে কথা বলো, আন্তর্জাতিক কথা বলবো না। महज तखमीनात से अपना और दूसरों का वक्त ज़ाया नहीं करना चाहिए, অন্যদের সময় নষ্ট করবে না। তো এটার জব তালেবান এলম পত্র পাঠিও এখানে হুজুর দিচ্ছেন 477 নম্বর পৃষ্ঠা। মূলত এটার 777 না 343 নম্বর পৃষ্ঠা হুজুর বলছেন যে এটা হলো তাকিদ বিগাইরিল লফজ। তাকিদ বিগাইরিল লফজ মানে যে হাদিসের ব্যাপারে শুধু হাসানুন বলা হবে, যে হাদিসের ব্যাপারে শুধু সহিহুন বলা হবে। বুঝছো না কথা? তো ওই হাদিসের তুলনায় যে হাদিসের ব্যাপারে হাসানুন সহিহুন বলা হবে এটার মান কী হবে, একটু বেশি হবে। বুঝে আসছে কথা? আচ্ছা, এরপরে সুনানে আর 12 হাদিসগুলোর মান জানার জন্য তুমি কোথায় যেতে পারো? সহিহ বুখারী মুসলিম তো ঠিক আছে, কিন্তু সুনানে আর 12 যে হাদিসগুলোর মান আছে এখানে তো জয়ীফও আছে এবং অনেক মুতাকাল্লাম ফি কি আছে, রিওয়ায়াত আছে, মুতাকাল্লাম ফি রিজাল আছে এখানে। তো এইগুলার মান জানার জন্য তুমি কোথায় যাইবা? দেখো হুজুর এখানে 449 নম্বর পৃষ্ঠায় এটা বলে দিচ্ছেন যে তুমি কোথায় যাইবা। 1 নম্বর দেখেন, জামি তিরমিজিতে সাধারণত হাদিস সময়ের সনদের মান উল্লেখ করা থাকে, ওইখানে তো বইলাই দেয় মোটামুটি। আর সুনানে আবি দাউদের জন্য মুখতাসার ও সুনানে আবি দাউদ আল্লামা মুনজিরির কি আছে, ইখতিসার আছে, ওইখানে এটা পাবা। আর সুনানে ইবনে মাজার জন্য মিসবাহ হুজুজাত আল্লামা শিহাবুদ্দিন আল বুসরির মোতালা করতে পারেন। সুনানে নাসাইতে যদি এমন জয়ীফ কোনো রেওয়ায়াত থাকে তবে সাধারণত ইমাম নাসাই তা উল্লেখ করে দেন। আচ্ছা, এই তার কিতাবের জন্য মিশরের শাইখ সাইদ মাহমুদের কিতাব আছে আত তারিফ বিআওহামি মান কাসামা সুনান ইলা সহিহ ওয়া জয়ীফ। আল্লামা সাইদ মামদু ওনার কিতাব আছে। তো এই কিতাবটা পড়ে যেতে হবে, তবে এটা কিতাবুল হজ পর্যন্ত। আর এছাড়াও যদি হাদিসগুলোর মান দেখতে চাও তাহলে নজবুর রায়া এবং আত-তালখিসুল হাবির তোমরা কি করবা, এগুলা দেখবা। বুঝে আসছে কথা? আচ্ছা, এবার আমাদের যে আলোচনা সেটা হলো আল ফারক বাইনা তাহাবি ওয়া তাহতাবি। অনেকেই মনে করে তাহাবি এবং তাহতাবি এক জিনিস না। তাহাবি হলেন 321 হিজরির মানুষ, উনি মুহাদ্দিস সব মানুষ। আর আল্লামা সাইয়্যিদ আহমদ তাহতাবি ওনার ইন্তেকাল প্রায় 1138 সম্ভবত, ওইদিকে এসে ওনার ইন্তেকাল হয়েছে। তো উনি হলেন অনেক পরের মানুষ, অনেক পরের মানুষ। ওনার ইন্তেকালটা দেখি কত হিজরিতে ওনার ইন্তেকাল, মনে নেই, হঠাৎ করে ভুলে গেছি। তো 1277 হিজরি, না 1277 না, 1231 হিজরি। কত হিজরি? 1231 হিজরিতে ইন্তেকাল। সাইয়্যিদ তাহতাবি 13 শতকের একজন আলেম, তার ওফাত 1231 হিজরিতে। ফিক বিষয়ে মারাকিল ফালাহ শরহ নুরুল ইজা, মারাকিল ফালাহর যে লেখক আছেন না, উনি কে? আল্লামা সাইয়্যিদ আহমদ তাহতাবি রাহিমাহুল্লাহ। বুঝে আসছে? এরপরে এই হাশিয়া ইবনে আবিদিনের মধ্যে অনেক সময় মাসলা লেখার পরে কি লেখা থাকে? তোয়া। এই তোয়া দ্বারা কি উদ্দেশ্য? আল্লামা তাহতাবি রহমাতুল্লাহ আলাইহি হাশিয়াতুত তাহতাবি আলা দুর উনি কি করছেন? লেখছেন, মানে দুরে মুখতারের উপর কি আছে, ওনার হাশিয়া আছে। তো ওইখান থেকে উনি কি করেন? আল্লামা ইবনে আবিদিন স্বামী নকল করেন। আচ্ছা, এরপরে এখন আমাদের সর্বশেষ আলোচনা একবার আছে আল মুওয়াজানা বাইনাল আইনি ওয়া ইবনে হাজার ওয়া শারঈহিমা। আল মুওয়াজানা বাইনাল আইনি ওয়া ইবনে হাজার ওয়া শারঈহিমা। আইনি এবং ইবনে হাজার এই দুইজনের মধ্যে মুওয়াজানা করা, দুইজনের মধ্যে কি করা? মুওয়াজানা করা। ওয়া শারঈহিমা এবং তাদের দুইজনের শরয়ের মধ্যে কি করা? মুওয়াজানা করা। দেখো
আইনি এবং ইবনে হাজার তাদের দুইজনের মধ্যে ইলমি কি ছিল? মুনাফাসাত ছিল। ইলমি কি ছিল? একই যুগের মানুষ, একই অঞ্চলের মানুষ, উভয়জন একই জায়গায় থাকে, কায়রোতে থাকে মিশরের, তো মুনাফাসাত থাকবো না। এখন কেউ কয় কি, কয় আপনি হ্যাঁ কিতাব দেখে লেখছেন, হ্যাঁ না আপনি তার কিতাব দেখে লেখছেন। অনেকেই তো আল্লামা আইনি রহমতুল্লাহ আলাই শুরু করছে হাফিজ ইবনে হাজার 817-তে, আইনি শুরু করছে 821-এ। এই বুঝে না লেখা। এরপর ইবনে হাজার লিখে লিখে যায়, আইনি লিখে ওইখান থেকে দেখে দেখে কি করে নকল করে, আর ওনার উপর কি করে এসকাল করে দেয়। এই বুঝে না করে। এরপর ইবনে হাজার লেখা শেষ করছে, এর আর 3-4 বছর পরে যায় কি করছে, আইনি লেখা শেষ করছে। এই বুঝে না কথা। তো দেখো এই দুইজনের মধ্যে মুয়াজানাটা 493 নাম্বার পৃষ্ঠা, প্রথমে এখানে আইনি সম্পর্কে বলতেছে 493। দেখেন আইনি রাহিমাহুল্লাহর জীবনে জানার জন্যে আপনারা কয়েকটা কিতাব দেখবেন। তারপরে এখানে উনি বলে দিছে যে ওনার সম্পর্কে যদি জানতে চান তাহলে আপনারা ওনার ওয়ামিম্মা উফরিদা ফি সিরাতি মুস্তাকিল্লান, তার মুস্তাকিল তরজমা জানতে চাইলে আইনি সম্পর্কে তাজহিবুত তাজিল্লা জিনি ফি তরজমাতিল বদর আল আইনি, আল্লামা জাহিদ কাউসারি লিখছেন। তাজহিবুত তাজিল্লা জিনি ফি তরজমাতিল বদর আল আইনি, আল্লামা জাহিদ কাউসারি। এটার লাখাসাহা মুহাম্মদ মুনির আগা দিমাশকি ওয়াতাবাআহা বিআউয়ালি শাকিল বুখারী বদরুদ্দিন আইনি ওয়া আসরু ফি বিল হাদিস। এটার মুলাখাস পাইবা কোন জায়গায়? আরেকটা কিতাব মানে এটার তালখিস বদরুদ্দিন আইনি ওয়া আসরু ফি বিল হাদিস। এবার আসেন দুইজনের মধ্যে মুয়াজানা এবং দুই কিতাবের মান। মাকানাত উমদাতুল কারি ওয়া মাজায়া ক্বালা সাখাবি ফি যাউল লামে, আল্লামা সাখাবি রাহমাতুল্লাহ আলাইহি হাফিজ ইবনে হাজারের শাগরিদ আয-যাউল লামেতে বলেন ওয়াবিল জুমলাতি ফাশহুল বদরি আইজান হাফিলুন। হ্যাঁ, মোট কথা বদর মানে বদরুদ্দিন আইনির যে সরা, এটাও কিন্তু বিশাল। ওয়াকাল আল কাশ্মীরি আল হানাফি লা ইস্তাগনি আনিল উমদা, হানাফিয়ারা উমদাতুল কারি থেকে কি হইতে পারে না? বেনিয়াস হইতে পারে না। ওয়াকানা ইয়াকুলু, এবং উনি বলতেন, শাসব কাশ্মীরি বলতেন, ইন্নাহু ইয়াতি বিগুরারিন নুকুল মিন কুতুবিল কুদামা ইমা তাকাররা বিহিল আইন আয়ুন, যে উনি মুতাকাদ্দিমিনদের কিতাব থেকে এমন এমন বক্তব্য নকল করেন যে চক্ষু কি হয়ে যায়, একেবারে শীতল হয়ে যায়। ওয়াকানা ইয়াকুলু, শাসব কাশ্মীরি বলতেন, ইন্নাল মুজাল্লাদাতিল উওয়াল তাহতাবি আলা উলুম ওয়া হাকায়েক ওয়া মাযায়া লা তুজাদু ফি আইয়ি শারহিন। প্রথম কয়েক খণ্ড, প্রথম দিকের, এটির মধ্যে এমন এমন রুমুজ হাকায়েক পাওয়া যায় অন্য কোনো কিতাবে পাওয়া যাবে না। ওয়াকানা ইয়াকুলু লা ইয়াকদির আলিমুন আলা আন ইয়াতি মিন ইনদিহি বিশাইইন নাফিসিন, কোনো আলেম এইভাবে লিখতে পারবে না। যদি চায় তাহলে ফালিয়াতি বিনুকুরিন মিন কুতুবি আয়ানিল উম্মাহ মিসলামা ইয়াফআলুল বদর, তাহলে দেখাও আল্লামা বদরুদ্দিন আইনি যেভাবে কি করছেন দেখাইছেন, তুমি দেখাও। আন্তাজি কথাগুলি কি হবে না? লাভ হবে না। ওয়াকাল আল কাউসারি, আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাইহি আলা ফাহারিসুল বুখারী, ফাহারিসুল বুখারীর মুকদ্দিমা উনি বলেন ওয়াকাদ আদ্দা বাযু কিবারিল উলামা শারহ আল জামি সাহিল ইমাম আল বুখারী দাইনান আলাল উম্মতি গায়রা মাখজিন। তো অনেক উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম বলছেন যে সহিহ বুখারীর কি রয়ে গেছিল, উম্মতের উপর একটা দিন আর দাইন রয়ে গেছিল, যে দাইন কি না এখনো পরিশোধ হয় না, ঋণ পরিশোধ হয় নাই। লিকাস্তাতি মা ইহতাজু ইলাল ইজা, দাইনটা কি? যে বুখারীকে তাওজী করা, মিম্মা উশিরা ইলাইহি ফি মা'আত ওয়াগেরা। ওয়ালা আল্লাহ হাদা দাইন, সম্ভবত এই ঋণটা আসবাহা মাখজিয়ান, পূর্ণ হয়েছে বিশার হাই আল বদর আল আইনি ওয়া শিহাব ইবনে হাজার আল আসকালানি, বদরুদ্দিন আইনি এবং ইবনে হাজার আসকালানি দুই সরা দ্বারা। ফাইন্নাহুমা খাদামাহু খিদমাতান লা তুনকার, তারা এমন খেদমত করছেন এটা অস্বীকার করার উপায় নেই। ওয়াইন কানাল ইলমু লাইসা লাহু হাদ্দুন ইনতাহা ইলাইহি, যদিও এলেমের শেষ বলতে কি নাই, কোনো কিছু নাই। ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। তবে লাহজুল আল হাজিজায় বলেন ওয়া শারহুল বদরি আদখামু মিন শারহি শিহাব, বদর মানে কি? আকাশের 14 তারিখের চাঁদকে কি বলা হয়? বদর। আর শিহাব মানে কি? তারকা। এই শিহাব মানে কি? কথা বলে না, এই রেজওয়ান কথা বলে না। শিহাব মানে তারকা, আর বদর মানে কি? চাঁদ। এখন দেখো, শরহুল বদর আদখামু মিন শারহি শিহাব বিকাদরি সুলুসিহি, প্রায় 1/3 চেয়ে বড় ফতুল বাড়ির চেয়ে কোনটা? উমদাতুল কারিটা। ওয়া আজমাউ ওয়া আওসাউ ফিল আবহাস হাক্কাহা মিন জামি মানাহিহা, সমস্ত দৃষ্টিকোণ থেকে এখানে কি করে? জামে মানে আলোচনা করে বদরুদ্দিন আইনি। বিহাইসু লা ইয়াহফিজুল কারি ইলা গায়রি কিতাবিহি ফিমা লাহু মাসাসুন বিশাকিল কিতাব, তাহলে পাঠকের কি হইতে হয় না, অন্য কোনো কিতাবে যাইতে হয় না। ওয়া শিহাব ইয়াসা ফি হাসতি তুরুকিল হাদিস, আর শিহাব কি করে? শুধু হাদিসের তুরুক এনে বইরা লাগে কিতাবের মধ্যে, বুঝো না? ঠাসে ফেলে তুরুক আনতে থাকে, মানে 4000 হাদিসের ব্যাখ্যা করতে যায় হাফিজ ইবনে হাজার কয় হাজার হাদিস? 16000 হাদিস আছে। কত হাজার হাদিস? 16000 হাদিস আছে। তুরুক বলে লেছে ওয়ালফাজুল মুখতালিফা মিন কুতুবিল আতরাফ ওয়াল মুস্তাখরাজাত, এবং তুরুকের মধ্যে মতনের মধ্যে ইখতিলাফ যেগুলো আছে এগুলো কি করেন উনি দেখান। এখন লাস্টে একবার সুন্দর একটা কথা বলতেছেন কে? আল্লামা জাহিদ কাউসারি। দেখো ওয়ালাইসা শিহাব কুল্লু হিনিন বিসাকিবিন, শিহাব যে আকাশের তারকা আছে এ কিন্তু সবসময় কি হয় না? চমকায় না। শিহাব কি সবসময় চমকায়? সবসময় কি আকাশের তারকা উঠে?
কিন্তু বদর বদর সব সময় উজ্জ্বল হইতে থাকে। 14 তারিখের চাঁদ না বদর। আচ্ছা, এটা বল ওয়ালাইসা শিহাব কুল্লু হিরিন বিসাকিবিন, শিহাব কিন্তু সবসময় কি হয় না, উজ্জ্বল হয় না। বাইনামা তারাল বদরা মুক্তামিরাল আনোয়ার মিন কুল্লি জানিবিন, যেখানে তুমি বদর আকাশের 14 তারিখে দেখো চতুর্দিককে একবারে কি করছে, আলোকিত করে ফেলছে। তাহলে শিহাব এবং বদরের মধ্যে কি সেই পার্থক্য। ওয়ালাউলা মুকাদ্দিমাতুহু লাকানা দুনাহু বিমারাহিল, বাকি একটা কাজ করছে, মুকাদ্দিমায়ে ফতুল বাড়ি লেখার কারণে এখন বদরুদ্দিন আইনির মানটা একটু কমে গেছে। যদি মুকাদ্দিমায়ে ফতুল বাড়ি না থাকতো তাহলে কয়েক স্তর নিচে থাকতো ফতুল বাড়ি, থাকতে গিয়া বদরুদ্দিন আইনির সভা। আচ্ছা, এটা একটা ময়দানা পাইলাম, ঠিক আছে। এরপরে আরও দেখো তুমি আপনার মুকাদ্দিমায়ে নুমানি, এখানে বিস্তারিত আরও আছে আলোচনা ওনার সম্পর্কে। 390 নম্বর পৃষ্ঠা মধ্যে দেখো কি লিখতেছে। 390 আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ কি বলতেছে দেখো। আচ্ছা, এটা পরে আসতেছি, এখানে দেখো। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও তার মতো মহাপুরুষ তৈরি হওয়ার পিছনে হানাফি মনীষীদের যে অবসরণীয় অবদান রয়েছে তা এই অধ্যায়ে তুলে ধরা হয়েছে সুন্দর ও তথ্যবহুল বস্তুতে। আপনি যে শাফি মাসলাকের ঠিক, কিন্তু আপনার ব্যক্তিগত ঘটনা কাদের অবদান রয়েছে? হানাফিয়াদের অবদান রয়েছে। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি অসংখ্য উস্তাদের কাছ থেকে ইলমে হাদিসের সংস্রব লাভ করেছিলেন, কিন্তু এই ফোনে বিশেষভাবে যে মহাপুরুষ তাকে তরবিয়ত করেছিলেন তিনি হলেন হানাফি মাযহাবের বরেণ্য ইমাম হাফেজ জৈনুদ্দিন ইরাকি রহমতুল্লাহ আলাইহি। জৈনুদ্দিন ইরাকি, ওনাকে যারা কিছুই বোঝে না ইবনে হাজার, তিনি সুদীর্ঘ 10 বছর হাফেজ জৈনুদ্দিন ইরাকি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য লাভে ধন্য হন। এটি শুরু হয় 796 হিজরি থেকে। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের আরেক বিখ্যাত ইমাম হাফিজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে অনেক কিছু গ্রহণ করেছেন। বদরুদ্দিন আইনি থেকে কি করছেন? অনেক কিছু গ্রহণ করেছেন। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ তার আল মাজমাউল মুআসসাস লিল মুজামিল মুফারাস কিতাবের 3য়তম তবকায় নিজের উস্তাদবৃন্দের আলোচনায় হাফিজ আইনি রহমতুল্লাহের সংক্ষিপ্ত আলোচনাও এনেছেন। তা হাফিজ আইনি কার উস্তাদ? হাফিজ ইবনে হাজারের উস্তাদ। আচ্ছা, এরপরে 398 নম্বর পৃষ্ঠা দেখো। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক আলেমদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মহাপুরুষ হলেন বুখারী শরীফের ব্যাখ্যাকার শাইখুল ইসলাম হাফিজ বদরুদ্দিন মাহমুদ আইনি রহমতুল্লাহ আলাইহি, যিনি বয়সের দিক দিয়ে হাফিজ ইবনে হাজারের চেয়ে 12 বছরের বড় ছিলেন। কত বছরের? 12 বছরের বড় ছিলেন। আবার ইবনে হাজারের ইন্তেকালের পর 3 বছর তিনি বেঁচেও ছিলেন, জন্ম আগে মৃত্যু পরে। আচ্ছা, হাফিজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি ও তার মাঝে কিছুটা অপ্রসন্নতা ও মুখালাফাত ছিল। কি ছিল? ইলমে মুনাফাসাত ছিল। এতদ সত্ত্বেও হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ তার কাছ থেকে অনেক কিছুই গ্রহণ করেছেন। সহিহ মুসলিমের 2টি হাদিস এবং মুসনাদ আহমদের 1টি হাদিস তিনি তার কাছ থেকে শ্রবণ করেছেন, এজাজত দিচ্ছেন। কার কাছ থেকে? বদরুদ্দিন আইনি থেকে। এবং তার তাসনিফ আল বুলদানিয়াতের মাঝে হাফিজ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ এই হাদিসগুলো রেওয়ায়তও করেছেন, মানে হাদদাসানা শেখ বদরুদ্দিন আল আইনি। বুঝছেন না কথা? আল বুলদানিয়াতের মধ্যে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ তার আল মাজমাউল মুআসসাস লিল মুজামিল মুফারাস কিতাবের 3য় তবকায় নিজ উস্তাদবৃন্দের আলোচনায় হাফিজ আইনি রহমতুল্লাহের সংক্ষিপ্ত আলোচনা এনেছেন। নিঃসন্দেহে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি অসংখ্য উস্তাদের কাছ থেকে ইলমে হাদিসের সংস্রব লাভ করেছিলেন, কিন্তু এই ফোনে বিশেষভাবে যে মহাপুরুষ তাকে তরবিয়ত করেছিলেন তিনি হলেন হাফিজ জৈনুদ্দিন ইরাকি রহমতুল্লাহ আলাইহি। হাফিজ ইরাকি রহমতুল্লাহ আলাইহি এই ফোনের যোগ্যতা লাভ করেছিলেন আল জাওহারুন নফি কিতাবের মুসান্নিফ হাফিজ ইবনু তুর্কমানি রহমতুল্লাহ হানাফিয়ার তরবিয়ত ও তত্ত্বাবধানে। আর হাফিজ ইরাকি রহমতুল্লাহ আলাইহি কাটতে গিয়া ইবনু তুর্কমানি রাহিমাহুল্লাহ, বুঝা আসছে? এরপরে হাফিজ তাকাবি রহমতুল্লাহ গেছেন ফাআকাফা আলা জাইন আল ইরাকি, ইবনে হাজার ঠাইসা করছে কার উপর? ইরাকির উপর। ওয়া তাখাররাজা বিহি ওয়ান্তাফা বিমুলাজামাতি, তার দ্বারাই ওনার ব্যক্তিত্ব গঠন হয়েছে, পিএইচডি লাভ করছেন এবং ওনার মুলাজামাত উনি ইন্তেফা করছেন। ওয়াকরা আলাইহি আলফিয়াতা ওয়া শারহু ওয়া নাকাতা আলা ইবনে সালাহ দিরায়াতান ওয়া তাহকিকান, ইলমে হাদিসের কিতাব শরহুল আলফিয়া, নুকাত ইবনে সালাহ, এগুলো কি করছেন? তার কাছেই করছেন। ওয়াল কাসির মিনাল কুতুবিল কিবার ওয়াল আজাইল কিসার, এভাবে করছেন। বুঝছেন নি কথা? এছাড়া আমালি মানে কি? লেখানো। আমালির এক বিরাট অংশ তিনি ইরাকিয়ার কাছ থেকে লাভ করেছিলেন। কোনো আমালির ক্ষেত্রে তিনি তার মুস্তামলিউ হতেন, মানে ইরাকি বলতেন আর লেখতকে ইবনে হাজার। সর্বপ্রথম হাফেজ জৈনুদ্দিন ইরাকি রহমতুল্লাহ তাকে হাদিস পড়ানোর ইজাজত প্রদান করেন। হাদিসের সার্টিফিকেট কাটা দিছে হানাফি ইমাম। বুঝছো নি কথা? হ্যাঁ, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে 409 নম্বর পৃষ্ঠা, এখানে শাহ সাহেব কাশ্মীরের একটা নস উল্লেখ করা হয়েছে, দেখেন।
দাঁড়াও। লক্ষণীয় বিষয় হলো তিনি তার লিখিত হাদিস ও রিজালের বিপুল রচনাপুঞ্জে হানাফি হাফেজে হাদিসদের, বিশেষ করে হাফেজ মুগালতাই হানাফি ও হাফেজ জামালউদ্দিন সাইলাই হানাফি রহমতুল্লাহ গ্রন্থাবলী থেকে অনেক উপকৃত হয়েছেন। কে? হাফেজ ইবনে হাজার। দেখছো, হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি নিজেই এটা স্বীকার করেছেন। বুঝছো নি কথা? হাফেজ ইবনে হাজার নিজেই কি করছেন? এটা স্বীকার করছেন। আরেকটা ইস্তেফাদা ছুটে গেল। আচ্ছা, 116 নম্বর পৃষ্ঠা, কিতাব পরিচিতি মাওলানা আব্দুল্লাহ নজিব সাহেবের 116 নম্বর পৃষ্ঠা। এখানে একটা নস কি করছেন? নকল করছেন। দেখো, খুব সুন্দর। দুজনে মুয়াজানা করতে যায়, শাহ সাহেব কাশ্মীরি নষ্ট, যেটা বলবো বলতেছি। হাফিজ ইবনে হাজার আসকালানী ও আল্লামা আইনি রহমতুল্লাহ মাঝে তুলনামূলক পর্যালোচনা। কে বলেন? আল্লামা কাশ্মীরি বলেন, ইবনে হাজার की शरह फतहुल बारी फन हदीस पर गहरी नज़र, वाज़ेह बयान, रब्त मुसलसल और मुरादात को मुफस्सल बयान करने में फायक है। तो কি কইছে? গহরি নজর, মানে তাআম্মুক আছে এটার মধ্যে। ওয়াজে বয়ান, স্পষ্টভাবে বলা। রব্তে মুসলসল আর মুরাদাত কো মুফাসসাল বয়ান করনে মে ফায়ক है, এটার একটা উৎকৃষ্টতা আছে। আইনি লুগাবি তাহকিক बस और शरा अकाबिर उलमा के अकवाल नकल करने में बहुत आगे है। মানে ওই যে কইছিল না, ধুরার গোরার কি করেন? নকল করেন। মগর কালাম মে ইন্তেশার है, আইনের কথার মধ্যে কি? কালামের মধ্যে ইন্তেশার। ইবনে হাজার की तरह मरबूत व मुरत्तब नहीं, দেখি না ইবনে হাজার মধ্যে সাজানো গোছানো। लेकिन ये इंतशार 4 जिल्दों तक हैं। ये इंतशार কোন পর্যন্ত? 4 জিলদ পর্যন্ত। बाद में संभल गई, এরপরে উনি কি হয়ে গেছেন? ঠিক হয়ে গেছেন। बदर आइनी ने बाज़ मौक़े पर हाफिज़ दुनिया इब्ने हजर पर शदीद ताक़ुबात की हैं। बदरुद्दीन आइनी हाफिज़ इब्ने हजर पर की करছেন? কঠিন আপত্তি করছেন। जिनसे मालूम होता है कि तबहुर में वो भी कम नहीं, এখান থেকে বোঝা যায় যে ইলমে হাদিসের গভীরতায় তার পাণ্ডিত্য কি নয়? কম নয়। लेकिन ফন হাফিজ ইবনে হাজার কি পাস है, কিন্তু ফন কার কাছে? হাফেজ ইবনে হাজারের কাছে। এটা স্বীকার করার কি নাই? হ্যাঁ, উপায় নেই। আচ্ছা, এখন তোমরা এটা তো অল্প কয়েকটা কথা বললাম। তোমরা যদি হাফিজ ইবনে হাজার সম্পর্কে জানতে চাও, তাহলে আল জাওয়াহির ওয়াদ দুরার ফি তারজামাতি শাইখুল ইসলাম ইবনে হাজার আল্লামা সাখাবী রহমাতুল্লাহ আলাইহি বিশাল 3 খণ্ডের কিতাব লিখছেন, এটা তোমরা পড়বা। এরপরে মুকাদ্দিমায়ে নুমানীতে দেখবা 389 নম্বর পৃষ্ঠা, এখান থেকে বিশাল কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। তো এটা তো হাফিজ ইবনে হাজারের জীবনের জন্য। আর বদরুদ্দীন আইনির জীবনের জন্য 2টা কিতাব বললাম। এবার এই দুইজনের মধ্যে যে মুহাকামা আছে, কি আছে? মুহাকামা, একজন আরেকজনের উপর আপত্তি ইত্যাদি যে আছে, এটা যদি তুমি কি করতে জানতে চাও, কে কার উপর কি আপত্তিগুলা করছে, হাদিসের শুরুহাতের মধ্যে কি আপত্তি আছে, এটা জানার জন্য কয়েকটা কিতাব। 1 নম্বর মুবতাকারাতুল আলী ওয়াদ দুরার ফিল মুহাকামা বাইনাল আইনি ওয়া ইবনে হাজার। মুবতাকারাতুল আলী ওয়াদ দুরার ফিল মুহাকামা বাইনাল আইনি ওয়া ইবনে হাজার। বুঝে আসছে? তো এটা 560 পৃষ্ঠার কিতাব, বড় কিতাব। তো এটা পড়লে তাদের মুহাকামাগুলো জানতে পারবা। আল্লামা আব্দুর রহমান আল বুসিরি 1354 হিজরিতে ইন্তেকাল করছেন, ওনার কিতাব একটা। 2 নম্বর ইতিরাজাতুল বদর আল আইনি আল হাফিজ ইবনে হাজার ফি শারহিহি লিল বুখারী ওয়া জওয়াব ইবনে হাজার আনহা মুহাম্মদ জৈনুল আবিদিন রুস্তম, এটা পড়বা। এরপরে কয়েক পৃষ্ঠা লেখা আছেন আল্লামা আবু ইসহাক আল হুয়াইনি বাইনাল হাফিজাইন ইবনে হাজার আসকালানী ওয়াল বদর আল আইনি, এই শিরোনামে। আরেকটা কিতাব পড়বা বাইনাল ইমামাইন আল আইনি ওয়া ইবনে হাজার দিরাসাতুল মুকারানা লিমান হাজাইহিমা ফি শারহি সহিহ আল বুখারী লিদ-ডক্টর জাদুর রব আমিন আব্দুল মজিদ। তো এগুলো পড়লে মোটামুটি হাফিজ ইবনে হাজার এবং আইনির মধ্যে যে তানাফুস বা ইলমি মুনাকাশা, সেটা কি করা যাবে? জানা যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আমাদের দরস আজকেই শেষ। আজকেই শেষ। এখন উলুমুল হাদিসের সংজ্ঞা, উসুলে হাদিসের সংজ্ঞা, এগুলো আসলে আমি শুরু করতে গেলে আরও কয়েকটা